রেকর্ডারটা অন করি। আচ্ছা, আজকে আমি ডিজাইনে হাত দেব, তারপর কিছু কিছু হয়তো বেসিক টেসিক আছে, এগুলো ডিজাইনের ফাঁকে ফাঁকে বলবো। এতদিন যা ক্লাস নিয়ে নিচে, আশা করি আমরা এতটুকু দিয়ে ডিজাইন শুরু করতে পারবো। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। হ্যাঁ, আমি এখন ডিজাইন করার জন্য অবশ্যই আপনাকে ডিজাইনে যদি ক্রিয়েটিভিটি আপনার মনের ভিতরে নিয়ে আসতে চান, ডিজাইন কাস্টম করতে চান, অবশ্যই আপনাকে প্রচুর প্রথম অবস্থায় প্রচুর ডিজাইন কপি করতে হবে। ঠিক আছে? কি বললাম, কি করতে হবে বলেন তো? ডিজাইন কপি করতে, হ্যাঁ, প্রচুর ডিজাইন আপনাকে কপি করতে হবে। কপি, ঠিক আছে? শিখে আমরা ডিজাইন ধারণা নিব। তাহলে কোথা থেকে? গতকাল বলছিলাম, নাম বলেন তো ওয়েবসাইটটার, একজন নাম বলেন। আমি মনে করেন এখন আইডি কার্ডটা শুরু করবো আজকে। আমি আইডি কার্ড ডিজাইনটা আজকে শুরু করবো। আইডি কার্ড তো সবাই বোঝেন, এটা তো সংজ্ঞা দেওয়ার কোনো কিছু নাই। আইডি কার্ড সবাই বোঝেন? হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আইডি কার্ড ডিজাইন দিয়ে শুরু করবো। এখন যে কোনো ডিজাইন ধারণা নেওয়ার জন্য আমরা কোথায় যাবো বলছিলাম? গত ক্লাসে বলছিলাম, বলেন তো। স্যার ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। ব্র্যান্ড, আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিয়েছিলাম না ধারণা নেওয়ার জন্য? গ্রাফিক রিভারের কথা বলছেন? হ্যাঁ, গ্রাফিক রিভার। ও, গ্রাফিক রিভার। এটা একটু আরো হয়তো অনেক আছে। আপনি গ্রাফিক রিভার একটা বড় মার্কেট প্লেস, বুঝতে পারছেন? এখানে মনে করেন মিড লেভেল বা তার উপরে ডিজাইনার না হলে এইসব সেটা কাজ করা যায় না। সো এই ডিজাইনগুলো যদি আপনি ফলো করেন, আপনি আপনার স্কিলটাকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন কি বললাম? আমি মনে করেন ওইখান থেকে আইডি কার্ডে একটা ডিজাইন নিব, কপি করবো, আবার একটা দুটা ক্লাস কিভাবে কাস্টম করতে পারেন সেভাবে একটু ধারণা দেবো আমি। ঠিক আছে? কাস্টম করে নিজের ডিজাইন কিভাবে বানাবেন। ওকে, আচ্ছা আমরা গ্রাফিক রিভারে যাই। graphicriver.net। আজকে আমি কি নিয়ে শুরু করবো বললাম? আইডি কার্ড, ঠিক না? হ্যাঁ, আইডি কার্ড লিখে আমরা এখানে সার্চ দিই। ঠিক আছে? আপনি আইডি কার্ড, এখানে আবার সাব ক্যাটাগরি আছে, অনেক সাব ক্যাটাগরি আছে। এই যে এখানে বেস্ট সেলার, যেগুলো এখানে অনেক কিছু পাবেন, যেগুলো বেস্ট সেলার, নিউয়েস্ট, ওকে, বেস্ট রেটেড, ট্রেন্ডিং। গতকালকে তাই ওয়েবসাইট ওপেন করে দেখাইছিলামই। আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আমরা আজকে এটা কাজ করব। এই যে আগের ক্লাসে, এই যে এটা আগের ব্যাচে, আমি আজকে যে ক্লাসটা নেব ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব, বুঝতে পারছেন? আর আগের ব্যাচে আমি এই ডিজাইনটা ওদেরকে দেখাইছি, ওরা আমাকে আবার হুবু আমাকে করে দেখাইছে, তারপর কতগুলো লিঙ্ক দিয়েছে, ওগুলো আমি কপি করে এখনো দেখাইতেছে আমাকে। বুঝতে পারছেন সবাই? ওই ভিডিওটা দেখে নেবেন সবাই। এটা আজকে আমি অন্য একটা আইটেম দেখাবো, এই ভিডিওটা আমি আজকে ইউটিউবে দিয়ে দিব আজকে। এটাও করবেন, আবার এটাও দেখবেন। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ঠিক আছে? এগুলো আসলে আমি তো বললাম, এখন আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, যত কপি করবেন, তত আপনার ক্রিয়েটিভিটি আসবে, তত আপনার স্কিলটা ডেভেলপ হবে। হ্যাঁ, আমি আগের ব্যাচে এই ডিজাইনটা করাইছি, এইটাও করবেন। আবার আমি আজকে একটা নতুন আইটেম করব, এইটাও করবেন। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? তারপর আমি কিছু লিঙ্ক দিব, এগুলো কপি করবেন। তারপর আপনাদের নিজেদের মতো নামে কপি করবেন। ওকে, এভাবে যদি কাজ করেন আপনাকে কেউ আটকাতে পারবে না ডিজাইনে। ঠিক আছে? কি করলাম আমি? না, আমি ভুলে ওইখানে চাপ দিয়ে দিয়েছিলাম, এইখানে এরোতে। আপনার লিঙ্কগুলো একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলে। ওটা আপনার ওরই হওয়া লাগবে না। আমি এখন যেটা করাচ্ছি এটা আমাকে হুবহু কপি করে কালকে দেখাবেন। ঠিক আছে? ওগুলো লিঙ্ক দিয়ে পাবেন, সমস্যা নেই, সময় মতো পেয়ে যাবেন। ওকে, কি বললাম বুঝতে পেরেছেন ভাই? এই গ্রাফিক রিভার থেকে কিছু লিঙ্ক আমি দিয়ে দিব আপনাদেরকে। আমি আজকে যেটা করবো এটাই কপি করবেন, তারপর আগের বছর আমি একটা করাইছি ওইটাও কপি করবেন। এই দুইটা আমাকে দেখাবেন আগে। ঠিক আছে? প্রয়োজনে না বুঝলে ভিডিও আবার দেখবেন, দেখে দেখে আবার করবেন। হ্যাঁ, ওকে ভাই। আইডি কার্ডটা আমি আজকে একটা দেখে রাখছিলাম, এটা চুজ করে রাখছিলাম, এটা কোথায় গেল? এটা শুরু, এটা দেখাই। দেখেন এই ডিজাইনটা যখন আমরা ওপেন করলাম, এখানে আপনি কি ধরনের সাইজ ওরা ব্যবহার করতেছে, এখানে সাইজটা দেখাচ্ছে, প্রিন্ট ডাইমেনশনটা এটা। ঠিক আছে? 3.39 ইন্টু 2.13 ইঞ্চি এটা। ঠিক আছে? ইঞ্চি, অনেক সময় এখানে সেন্টিমিটার দেওয়া থাকে, তখন মানটা আরো বেশি দেওয়া থাকে। আবার ওরা এখানে কি ফন্ট ব্যবহার করতেছে এখানে নিচে দেওয়া থাকবে। এখানে ল্যাটো ফন্ট আছে। এখানে কি আছে বলুন তো? ল্যাটো ফন্ট। ইচ্ছা করলে আপনার কম্পিউটার যদি ল্যাটো ফন্ট এইখান থেকে ক্লিক করে কি করতে পারবেন, আপনি ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে নিতে পারবেন। ঠিক না? জি স্যার। রাইট বাটন ক্লিক করে যে এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এখানে যান,
এখানে ডাউনলোডে ক্লিক করবেন। আসলে আমি এইসব ভাঙ্গা ভিঙ্গা কেন দেখে, অনেকে এইসব ছোটখাটো জিনিসও বোঝে না, সেই কারণে আমি বিস্তারিত দেখে, বুঝতে পারছেন? আপনারা যারা পারেন আবার বিরক্ত হবেন না। দেখেন এখানে ডাউনলোড আগের মতো এক্সট্রাক্ট করে এটা ইনস্টল দিয়ে দিব, বুঝতে পারছেন কি বললাম? ওকে, আমি এখন কি করব কি, এই প্রিভিউ ইমেজটাকে এখানে ওপেন করি, রাইট বাটন ক্লিক করে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা আইডি কার্ডের ফ্রন্ট পার্ট। ব্যাক পার্টটা কোথায়? এটা হচ্ছে ব্যাক পার্ট। আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা একটু ডাউনলোড দিই, এখানে সেভ ইমেজ দেই। এটাও সেভ করে নেই। ও সরি, ওটা তো আমি আচ্ছা যাই হোক, ওটা ডাউনলোড দিছি। ডেস্কটপে যাই আমি একটু, কত কিছু এর ভিতরে কোথায় খুঁজে বাইর করে, এই যে এইটা না, ফাঁকা জায়গায় নিয়ে রাখি একটু। আরেকটা কোথায়, সব ফাঁকা করতে হবে রাত্রেবেলা আজকে। দেখেন এখন আমরা একটু ফটোশপটা ওপেন করব। কোনটা ওপেন করবো বলেন তো? ফটোশপ ইনস্টল দেওয়া না থাকলে ইনস্টল দিয়ে নেবেন সবাই, বুঝতে পারছেন সবাই কি বললাম? জি স্যার। হ্যাঁ, ফটোশপটা ওপেন করবো এটা ক্রপ করার জন্য। এই স্টেটগুলো ইলাস্ট্রেটরও ক্রপ করা যায়, কিন্তু একবার আপনি ফটোশপ দিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে? যেগুলো স্টেট, এখানে ডেস্কটপে যাই আমি, এখানে মনে করেন আপনি এটা ওপেন করেন, আপনি ওপেন করে এখানে এই পার্সপেক্টিভ ক্রপ টুল, কোনটা বলেন তো? পার্সপেক্টিভ ক্রপ টুল, বুঝতে পেরেছেন সবাই? এটাতে ক্লিক করেন, ক্লিক করে আপনি এটাকে তুলে নিয়ে আসবেন। কিভাবে? এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। এটা আমি স্ট্রেট গুলো হয়তো অন্যভাবে করা যায়, কিন্তু যেগুলো 13 বেঁকা থাকে সেগুলো পার্সপেক্টিভ ক্রপ টুলে তুলে আনলে সুবিধা হয়, অন্যগুলো তো করাও যায় না। এটা আমি সাইডগুলো ক্রপ করে পার্সপেক্টিভ ক্রপ করে এটা তুলে নিয়ে আসলাম। এখন এটা আমি সেভ করব, এখানে যাব, সেভ ফর ওয়েবে যাব। যাদের 2019 হয়তো তাদের এক্সপোর্টে পাবেন সেভ ফর ওয়েব, আমার তো 2014 এটা এখানে আছে সেভ ফর ওয়েব, বুঝতে পেরেছেন? এখানে কোয়ালিটি, এখানে জেপিজি দিয়ে দিবেন, অবশ্যই কোয়ালিটি 100 দিবেন। ডেস্কটপে যাই, এটা আমি ওকে, এই যে এটা এখানে আছে, এটা পাশে নিয়ে রাখি আপাতত। এবার আমি এই ব্যাক পার্টটা ওপেন করি, এখানে ব্যাক পার্ট অথবা যে ওপেন থেকে যায়, এই যে এখান থেকে ওপেন করে নিয়ে আসবেন, ঠিক আছে? এখন বলেন, একজন বলেন আমি এটা কিভাবে তুলে নিয়ে আসবো, একজন বলেন ক্রপ করবো কিভাবে? স্যার আমি তো টুলটার নামটা জানি না, কিন্তু হ্যাঁ, এই বাম সাইডে 3 নাম্বার টুলটা নিতে হবে। 3 আচ্ছা এখানে আছে, এই যে এখানে রাইট বাটন ক্লিক করেন, এই যে এখানে রাইট বাটন ক্লিক করেন, পার্সপেক্টিভ ক্রপ টুল, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। এটা ক্লিক করব, এটা ক্লিক করব। আর অবশ্যই এখানে যদি কোনো মান দেওয়া থাকে, কোনো মান, এখানে যদি মনে করেন কোনো মান দেওয়া থাকে, অবশ্যই এটা এখান থেকে ক্লিয়ার দিয়ে নেবেন। অবশ্যই কি করে নেবেন বলেন তো? এখানে আপনাদের হয়তো নতুন বাসে এখানে কোনো মান দেওয়া থাকবে, ঠিক আছে? এটা কি দিয়ে নেবেন বলেন? ক্লিয়ার করে কাজ করবেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। এবার আমি এন্টার দা কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, অথবা এখান থেকে চেক মার্কে ক্লিক করেন। ওকে, এটা আমি ফাইলে যাই,
সেভ ফর ওয়েব। এটা ব্যাক ডেস্কটপে সেভ করে আমার এটা তুলে নিয়ে আসলাম। যে কোনো ডিজাইন এভাবে আপনারা গ্রাফিক রিভার থেকে যখন এই প্রিভিউ ইমেজটা নেবেন, এখান থেকে ডাউনলোড দেওয়ার পরে আপনারা এভাবে ক্রপ করে তুলে নেবেন আগে, ঠিক আছে? কি বললাম? জি ভাইজান। আপনাদের প্রথম কাজটা হবে এইটা, আমি এই পাশে এনে রাখলাম মনে করেন। এবার আমি ইলাস্ট্রেটর চলে যাই। এবার আমি সাইজ নিব। কি নিব বলেন তো? সাইজ নিব। সাইজটা তো ওটা ওখানে লেখাই আছে, আমার কি সাইজ ওরা ব্যবহার করতেছে, ওরা লেখা আছে না এখানে আইডি কার্ডের জন্য, ঠিক আছে? হ্যাঁ 3.39 2.13। এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আপনার এটা 2.13 কিন্তু উইথ ও আগে এটা কিন্তু ওই হাইটটা আগে লেখা ফেলছে, বুঝতে পারছেন? এই যে দেখেই তো বোঝা যাচ্ছে। আপনি আইডি কার্ডটা দেখেন, এটা তো ল্যান্ডস্কেপ মতো নাই, এটা লম্বালম্বি না, আইডি কার্ডটা তো লম্বালম্বি, ঠিক না? তাহলে এটা কিন্তু 2.13 হচ্ছে উইথ আর 3.39 হচ্ছে হাইট, ঠিক আছে? তারপরে আপনার ইয়া ব্যবহার করা হবে, ব্লিড ব্যবহার করা হয়। ব্লিড কি জিনিস বুঝাচ্ছি এখনই, ওকে? জি ভাই। আমি ইলাস্ট্রেটরে চলে যাই, ক্রিয়েটে যাই। আমি এখানে ইচ্ছা করলে আপনি নাম দিয়ে দেন, আমি আইডি কার্ড নাম দিয়ে দিলাম। আইডি কার্ড ব্যাচ নাম্বারটা দিয়ে দিই আমি। দেখেন এখান থেকে আপনি কি দিয়ে দিবেন? ইঞ্চি দিয়ে নেবেন। কি দিয়ে নেবেন বলেন তো? ইঞ্চি। প্রিন্ট আইটেম, হ্যাঁ প্রিন্ট আইটেম সাথে বড় বড় ইউনিট ব্যবহার করা হয়, যেমন ইঞ্চি, সেন্টিমিটার, এগুলো ব্যবহার করা সাধারণত, ঠিক আছে? আমি ওখানে আমার উইথ ছিল, যে উইথ ছিল 2.13, এটা হচ্ছে 3.39। আর হচ্ছে ব্লিড দিতে হবে। ব্লিড হচ্ছে, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। আমি যে 2.13 আর 3.39 যে সাইজটা নিলাম না আমরা, এটা হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া, বুঝতে পারছেন? এতটুকু আপনার প্রিন্টে আসবে, ওকে? প্রিন্টে আসবে বলতে ওই ব্লিড যেটা নেবে ওটা প্রিন্টে আসবে, ওটাও প্রিন্টে আসবে, কিন্তু ওটা কেটে ফেলা হয়। আর ব্লিড নিতে হয় 0.125 বা 0.25, কিন্তু আপনারা অলওয়েজ 0.125 নেবেন যে কোনো প্রিন্ট আইটেমের ক্ষেত্রে। কত নেবেন বলেন তো? 125। হ্যাঁ এই ব্লিডটা হচ্ছে অতিরিক্ত অংশ, এই অতিরিক্ত অংশটা কেটে ফেলা হয়, বুঝতে পারছেন? এটা কি করা হয় বলেন তো? এটা থাকে না, এটা অতিরিক্ত অংশটা কেটে ফেলা হয়। আপনি মনে করেন যখন হাজার হাজার পিস প্রিন্ট দেওয়া হয় তখন এগুলো ব্লিড দিতে হয়। আমি যখন ওপেন করবো তখন আবার দেখতে পাবেন জিনিসটা, ব্লিডটা চারিপাশে একটা বর্ডার থাকবে, একটা ইয়া কালারের। হ্যাঁ যখন আপনি হাজার হাজার ডিজাইন করবেন তখন অতিরিক্ত কিছু অংশ নিতে হয় আর্টবোর্ডের ডিজাইনের সুবিধার্থে, যাতে আমার যখন কাটবে ওই প্রিন্ট এরিয়ার ভিতরে বাইরে যাতে মূল ডিজাইনটা আমার সমস্যা না হয়, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ তাহলে ব্লিড এরিয়াটা কি আমার বলেন তো? 0.125। হ্যাঁ 125 তো ঠিক আছে। এটা কখন দেওয়া হয় ব্লিড এরিয়াটা? সাধারণত কখন দেওয়া হয়? সাধারণত যখন আমরা অনেক কিছু প্রিন্ট করার সময়, নট অনলি অনেক জিনিসটা ব্লিড দেওয়া হয় না। এটা আসলে ব্লিডটা মূলত যখন হাজার হাজার প্রিন্ট দেওয়া হয়। আপনি যখন প্রেসে প্রিন্ট করবেন ওরা তো একটা দুটা প্রিন্ট দিবে না, ওরা একসাথে 5000 10,000 হয়তো প্রিন্ট দিবে। কথা বুঝতে পারছেন? হয়তো আপনারা 100 অর্ডার করলেন, হয়তো আপনি 100 পিসও আপনার প্রিন্ট করে দেবে, কিন্তু ও তো আপনার একজনের কাছ থেকে নিয়ে প্রিন্ট দেয় না, ওদের হাতে আরো 20 জনের কাছ থেকে নিয়ে তারপরে একসাথে প্রিন্ট দেয়, ঠিক না? কি বললাম? হাজার হাজার মনে করেন। আবার কিছু কিছু জিনিস যেগুলো কম সংখ্যক প্রিন্ট হয় সেগুলো তো সাধারণত ব্লিড দেওয়া লাগে না। আর ব্লিড এগুলো যদি দেন বা না দেন, আপনি যদি না দিয়েও কাজ করেন তাও হবে, এগুলো কিন্তু ওরা প্রেস থেকে সেট আপ করতে পারে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ আপনি যদি নাও দেন ওরা কিন্তু সেট আপ করে নিবে, ওকে? এটা একটা ব্যাপার। তাহলে ব্লিড কি জিনিস আশা করি বুঝতে পারছেন নাকি? যখন আমরা হাজার হাজার অধিক সংখ্যক প্রিন্ট দিব, মিনিমাম 1000 বা মিনিমাম 5000, ধরেন 5000 পিস যখন প্রিন্ট দিব তখন সাধারণত এই ব্লিড টিল এগুলো ব্যবহার করতে হয়। অতিরিক্ত অংশ এটা কেটে ফেলা, এটা আবার কিন্তু থাকে না, কি যায় এটা কিন্তু কেটে ফেলা হয়। হ্যাঁ আচ্ছা, আর আমার মনে করেন আর্টবোর্ডটাও কি, ওটা কি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো থাকে না? কটা থাকে বলেন তো? দুটা থাকে, ফ্রন্ট পার্ট এবং কি ব্যাক পার্ট, ওকে? তাহলে আমি আর্টবোর্ড নিব দুইটা, এটা এরকমই থাকবে। এবার আমি আর হচ্ছে যে কোনো প্রিন্ট আইটেমের জন্য আপনার এটা নিতে হবে সিএমআই কে। যে কোনো প্রিন্ট আইটেম কি নিতে হবে? এটা সিএমআই কে। আর হ্যাঁ, আর রেজুলেশন, যে কোনো প্রিন্ট আইটেমের জন্য রেজুলেশন নিতে হবে
হাই 300 পিপিআই। পিপিআই মিনস পিক্সেল পার ইঞ্চি, ঠিক আছে? কি নিব বলেন তো? 300 যে কোনো প্রিন্ট আইটেমের জন্য। কথা বোঝা গেছে আমার? বলেন এবার আমার প্রিন্ট আইটেমের জন্য আমার সিএমআই করাবো না আরজিবি রাখবো, এবার বলেন। CMOI আর এটা রেজলিউশন 300 প্রিন্ট আইটেমের জন্য। এবার আমি জি, স্যার। ক্রিয়েট দিয়ে দেই। দেখেন এই যে দেখেন অতিরিক্ত একটা অংশ, কিন্তু এই যে দেখেন এটা লাল কালার একটা বর্ডার দেখা যাচ্ছে না? ঠিক আছে, এটা হচ্ছে ব্লিড এরিয়া। এই আমার মূল প্রিন্ট এরিয়া হচ্ছে এই যে ভিতরে এতটুকু হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। এতটুকু অংশ কিন্তু কাটা পড়বে। কি পড়বে বলেন তো? কাটা পড়বে, ঠিক আছে? পড়বে। হ্যাঁ, এটা থাকবে না। ওকে, আচ্ছা। আচ্ছা, আমি এবার আমি শেপটা নেই। আমি এখান থেকে প্রথমে আমি কাজের শুরুতে যে কোনো কাজের শুরুতে আপনারা এইভাবে শুরু করবেন। এই প্রিন্ট এরিয়া পর্যন্ত, সরি ব্লিড পর্যন্ত একটা শেপ নিয়ে নেবেন। শুরুতেই ব্লিড পর্যন্ত একটা শেপ নিয়ে নেবেন। তার আগে আমি একটা প্রিন্ট এরিয়া পর্যন্ত একটা শেপ নিয়ে নিই। আমি লেফট বাটন ক্লিক করে আমার প্রিন্ট এরিয়া মাপ কত? 2.13 না উইথ কত? 2.13। জি স্যার, জি জি আর হাইট হচ্ছে 3.39, ঠিক না? 3.39। হ্যাঁ, 3.39। আর অবশ্যই স্ট্রোকটা অফ করে দিবেন। কি করে দিবেন? স্ট্রোকে আমি যখন এই শেপটা নিব এই সাইজের, অবশ্যই কি রাখবেন? এই স্ট্রোক রাখবেন না, পরবর্তীতে আপনার এক্সপোর্ট থেকে জেপিজি করতে গেলে ঝামেলা হয়, এটা চলে আসে, ঠিক আছে? এটা করে এবার এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে নেন, এটা অ্যালাইন করে নেন। ওকে, এটা এখানে আছে কিন্তু একটা শেপ, এটার উপরে ডকুমেন্টের উপরে, বুঝতে পেরেছেন? এবার আপনি অবজেক্টে যান, পাতে যাবেন, অফসেট পাতে যাবেন। অফসেট পেতে যে আমার ব্লিড এরিয়া কত? 0.125 না? ব্লিড, জি জি হ্যাঁ, ব্লিড অফসেট পাত থেকে ব্লিড এরিয়া পর্যন্ত একটা শেপ নিয়ে দিবেন। ওকে দিয়ে দিই। এবার এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি বাইরের শেপটাকে। এবার আমি আবার ভিতরের শেপটা ধরি। ভিতরের শেপটা ধরে এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। কি এরিয়া বলেন তো? print area। এখন আমি ভিতরের দিকে আর একটা সেফটি এরিয়া নিব। কথা বুঝতে পারছেন? সেফটি এরিয়া আপনারা যখন খাতায় লেখেন তখন মার্জিন টানেন না? জি ভাই। মার্জিন টানেন তো নাকি? এখানে ওইটাই মনে করেন একই জিনিস, ওইটাই মনে করেন মার্জিন। এইটাকে আমি এখানে আমরা বলবো সেফটি এরিয়া, ঠিক আছে? কি বললাম? সেফটি এরিয়ার জন্য হ্যাঁ, এটার জন্য আমি পাতে যাই, অফসেট পাতে যাই, এটাকে দিব -0.125। কত দিব বলেন তো? বিজনেস কার্ড, আইডি কার্ড এগুলো এরকমই রাখা হয়। সেফটি এরিয়াটা এতটুকুই রাখা হয়, ঠিক আছে? -125, এটা ভিতরের দিকে চলে যাবে। এইবার আমি এই দুইটা শেপকে ধরে রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দিব। এই যে মেক গাইডে গাইড বানাই দিব, ঠিক আছে? অল্টার কন্ট্রোল 2 দেই। এবার আপনি সবগুলোকে সিলেক্ট করেন, গাইডটাকে আনলক করে নেই। এবার আপনি সবগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করে এবার আপনি এডিটে যান। এডিটে যে এখানে কপি দেন, তারপর পেস্ট অন অল আর্টবোর্ডস, অথবা যে শর্টকাট কি আছে এখানে দেখেন, এখানে শর্টকাট কি আছে, পেস্ট অন অল আর্টবোর্ডস। এখানে এটা এখানে চলে আসছে না এখানে? জি। কপি করে এখানে যদি পেস্ট অন অল আর্টবোর্ড দিবেন, এখানে চলে আসলো। আবার আপনি যখন পেস্ট অন অল আর্টবোর্ড এখানে দিবেন, এখানে কিন্তু একটা অতিরিক্ত কপি হয়ে গেছে প্রথম আর্টবোর্ডে, বুঝতে পারছেন সবাই? অতিরিক্ত কিন্তু একটা কপি হয়ে গেছে। এই দেখেন আমি এই গাইডও কপি হয়ে গেছে। এই যে গাইডে ক্লিক করে যদি সাইডে সরাই, এখানে একটা অতিরিক্ত কপি হয়ে গেছে। এগুলো ডিলিট করে দিবেন, হ্যাঁ? ওকে, কিভাবে থেকে ডিলিট পেস্ট করি। আমার আর্টবোর্ডে একটা কপি হয়ে গেছে অতিরিক্ত। এটা আমি কেন দেখালাম জানেন? এটা অন্যভাবে করা যায়, এটা অল শিফট কপি ধরে নিয়ে যায়। এটা আমি কেন দেখা রাখলাম? আপনি যদি মনে করেন 10টা 15টা 20টা যখন আপনি এই আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, তখন এইভাবেই করতে হবে, বুঝতে পারছেন? অল শিফট দিয়ে তো একটা করে করলে ঝামেলা হবে একটু, হ্যাঁ? এভাবে করতে পারেন। আচ্ছা, যাই হোক, আপনারা আর্টবোর্ড গুলো সবাই, আমি এই শেষের অংশটা কি করলাম দেখলেন তো? এটা যখন আমি এই কপি করে পেস্ট অন অল আর্টবোর্ড দিচ্ছি, এটা তো একটা কপি হইলো, আবার এখানে কিন্তু আরেকটা কপি হয়ে গেছে। এগুলো কি করছে বলুন তো? রেখে দিবেন অতিরিক্ত গুলা? না ভাই, দেন ডিলিট করে দিন। হ্যাঁ, ডিলিট করে দিবেন। সবাই এখন আপনারা এই দুইটা আর্টবোর্ড নিতে পারেন কিনা দেখেন সবাই, ঠিক আছে? ডিজাইন করার দরকার নেই, ডিজাইন করবেন না, ডিজাইন তো আমি জাস্ট দেখে যাবেন, কালকে আমাকে জমা দিবেন বাসায় করে। আর্টবোর্ডটা নিতে পারেন কিনা সবাই এখনই প্র্যাকটিস করেন, হ্যাঁ? ওকে, কি বললো? ওকে স্যার। 2.13 উইথ আর 3.39 হাইট, এভাবে রেখে কাজ করেন।
কি প্রিভিউ মোড? স্ক্রিন শেয়ারটা শেয়ার করেন তাহলে, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা হ্যাঁ স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ ফটোশপটা ওপেন করেন। স্যার এই যে প্রিভিউ মোড। প্রিভিউ মোড ডিফল্ট যেটা আছে, ওখানে হাত দিছি ভাই আমি, ওখানে যাচ্ছেন কেন? আমি ওটার কথা কিছু বলছি? ও আচ্ছা স্যার, জি স্যার এইটা জিজ্ঞেস করা ছিল আর কি। এটা কি আর্টবোর্ড নিছেন আপনি? হয়নি তো নেওয়া? কি ভাই কি করলেন এটা? আবার নেন, আমার সামনে নেন। স্যার এটা তো নিলাম। ওটা স্যার আপনি একটু ঝামেলা করতেছে স্যার ল্যাপটপটা। ল্যাপটপটা ঝামেলা করতেছেন, আপনি নেন না ঠিক মতো, ক্লোজ করে আবার নেন আর্টবোর্ডটা। আরে ভাই ক্লোজ করে আবার নেন, আপনি সাইজটা ওই যে উল্টা পাল্টা দিয়ে নিছেন, ওইটার জায়গায় হাইট দিয়ে দিয়েছেন, হাইটের জায়গায় ওই দিয়ে দিয়েছেন সম্ভবত। আপনি কি ট্যাবটা ক্লোজ করে আবার আর্টবোর্ডটা নেন, আর নাহলে এই যে ফাইল থেকে নিয়ে তো আবার আর্টবোর্ডটা নেন, আমার সামনে নেন। কথা বোঝেন না নাকি ভাই? বোঝার চেষ্টা করেন না। স্যার এই যে আমি একটু কেটে আরেকবার ঢুকি স্যার, একটু ঝামেলা হয়েছে আর কি স্যার, হ্যাং মেরেছি স্যার। আচ্ছা ঠিক আছে, কেটে আবার ঢোকেন, আবার ঢোকেন। ভাই মানে ইঞ্চি সিলেক্ট করতে হবে তো। হ্যাঁ, ইঞ্চি দিয়ে নিবেন, ইঞ্চি দেয় নাই মনে হয় তাহলে। স্যার আমারটা হয়েছে স্যার। স্যার আমার আর্টবোর্ড দুইটা হচ্ছে না, শুধু একটা হয়। দুইটা তা দিলেও artboard- একটা হয়ে যাবে। দুইটা দিলে একটা, আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে। দুইটা দিলে একটা হবে কেন? আপনি দুইটা দিছিলেন আর্টবোর্ড, জি জি স্যার। তো দুইটা দিলে একটা হবে কেন? তো স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া আমি একটু শেয়ার করব। জি জি শেয়ার করেন, শেয়ার করেন। স্যার আমি ছি হ্যাঁ দেখান আমাকে। ভাইয়া ঠিক আছে। হ্যাঁ আপনি কি বোঝেন না সেটা হয়েছে তো। এখন ইয়া নেন আপনি, ওই যে যেভাবে ইয়া নিছি, শেপ নিছি, ওগুলা নেন, শেপগুলো নেন আপনি। এরপরে ভুলে গেছি। হ্যাঁ ওই যে ওখান থেকে একটা শেপ নেন, রেক্টেঙ্গেল, ওই কোণা থেকে, হ্যাঁ এখান থেকে একটা নেন, হ্যাঁ এখান থেকে নেন, একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন আগে। হ্যাঁ এভাবে টান দিয়ে নিতে পারেন, অথবা এভাবে না নিয়ে একটা ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করে হ্যাঁ। 3, এখন উইথ কত? 2.13। বুঝছি ভাইয়া, বুঝছি। হ্যাঁ 2.13 নেন এটা। নিচেটা দেন, 3.39 দেন। ওকে দিয়ে দেন। স্ট্রোকটা অফ রাখবেন অবশ্যই, স্ট্রোকটা অফ নাম রাখবেন অবশ্যই, অবশ্যই। এরকম কিছুতেই ভুল করবেন না এটা। তারপর অ্যালাইনে যান, আপনি অ্যালাইনে যে আর্টবোর্ডের সাপেক্ষে একটা অ্যালাইন করে দেন। অ্যালাইন ওই ডান পাশে আছে, হ্যাঁ হ্যাঁ। নিচে আগে আর্টবোর্ড দেন, আগে নিচে আর্টবোর্ড দিয়ে নেন, ওই যে অ্যালাইন টুর জায়গায় আর্টবোর্ড দিয়ে নেন। নিচে দেখেন অ্যালাইন টু লেখা আছে, ওইটা ওই বক্সের ভিতরে ডান পাশে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, এটা কথা জানেন না আপনি? ওইখানেই তো ওই বক্সিটা আছে, ওখানে যাচ্ছেন কেন আপনি? নিচে অ্যালাইন টু, যে ওইখানে ইয়াটা আছে, নিচে যান, একটু নিচে যান, হ্যাঁ একটু নিচে যান, ডান পাশে দেখেন, ডান পাশে, ডান পাশে। এখন যদি ক্লাস আলাদা করে ক্লাস নেওয়ার পর না পারেন তাহলে কেমন কি? হ্যাঁ এখানে ক্লিক করেন একটা, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, করেছি ভাইয়া। ওখানে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে নেন নাকি? অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে নেন নাকি? অ্যালাইন টু সিলেকশন আছে। এবার হরাইজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার করে দেন আপনি। হ্যাঁ এবার ভার্টিক্যাল সেন্টার করেন। এটা হরাইজন্টাল করছেন, এবার ভার্টিক্যাল কোনটা? ভার্টিক্যাল সেন্টার কোনটা? এটা, হ্যাঁ হ্যাঁ এটা ভার্টিক্যাল সেন্টার, জি। এবার অফসেট পাতে যান আপনি, অফসেট পাতে যান।
পাতে অবজেক্টে যান, পাতে যান, অবজেক্টে যান, পাতে যান, অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে ক্লিক করেন। এটা 0.125 দেন, ব্লিড এরিয়া পর্যন্ত একটা শেপ নেবেন। ওকে দেন। এটা কন্ট্রোল 2 তে লক করেন আগে, কন্ট্রোল 2 দেন আগে। দিয়ে কন্ট্রোল 3 দিয়েছেন কিবোর্ড থেকে, দেন নাই তো আপনি এখনো? নিয়েছি তো ভাইয়া। তাহলে এবার সিলেকশনে যান, সিলেকশন টুলে যান। তো দিলে আপনার ওটা আচ্ছা ঠিক আছে, বাইরেটা আবার ক্লিক করতে, বাইরের শেপটা আবার ক্লিক করেন তো। বাইরের শেপটা, বাইরে অফসেট পাথ থেকে বাইরে যে শেপটা নিছেন আপনি অফসেট পাথ থেকে বাইরে যে, হ্যাঁ এখানে একটা ক্লিক করেন। তো এটা তো আপনি লক লক হয় নাই তো, লক হলে তো সিলেক্ট হবে না। আপনি আবার কন্ট্রোল 2 দেন, লক তো হইতেছে না আপনার। এই যে এখন হইছে, কোথায় এখন বাইরেটা ধরেন তো। হ্যাঁ হয়েছে ভাইয়া। হ্যাঁ, এবার ভিতরটা ধরেন, এবার ভিতরটা সিলেক্ট, হ্যাঁ ক্লিক করেন, আবার অবজেক্টে যান, অফসেট পাতে যান, আবার ওখান থেকে পাতে যান, অফসেট পাতে যান, হ্যাঁ ওই যে উপরে। এবার এখান থেকে দেন হচ্ছে -125, -0.125। ওকে দেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু লেট করে জয়েন করছি তো, এটা কি বিজনেস কার্ড ডিজাইন দেখাইতেছে? না, আইডি কার্ড, আইডি কার্ড। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, করেছি। সিলেকশন টুল, আবার সিলেকশন টুলে যান, ফাঁকা জায়গাটা ক্লিক করেন, সিলেকশন টুলেই আছে, ফাঁকা জায়গাটা ক্লিক করেন, ক্লিক করে দুটো আবার সিলেক্ট করেন, দুটো সিলেক্ট করেন, ভিতরে দুটো সিলেক্ট করেন, এটা ড্র্যাগ করে সিলেক্ট করেন। হ্যাঁ, এবার রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দেন। রাইট বাটন ক্লিক করে ওই যে গাইড, মেক গাইডস, নিচে নিচে যান, আরেকটু নিচে, হ্যাঁ এটা এটা, হ্যাঁ নিয়ে করছেন। এবার অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে দেন, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে দেন। হ্যালো। হ্যাঁ, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করেন, এবার আনলক করেন, অল্টার কন্ট্রোল 2 দেন, আনলক করেন। এবার আনলক করতে পারেন না আপনি? আমি বলতেছি আনলক করেন, আনলক করেন, আনলক, আনলক, অল্টার কন্ট্রোল 2 দিলে আনলক হয়। হ্যাঁ ভাইয়া করেছি। এবার সবগুলো সিলেক্ট করেন, ছেড়ে দেন, সবগুলো সিলেক্ট হয়েছে গাইড সহ। জি ভাইয়া। হ্যাঁ, এবার ওই ইয়েতে যান, এডিটে, এডিটে যান, এডিটে উপরে উপরে, হ্যাঁ এডিটে যান, কপি দেন, ওই যে কপি। এবার পেস্ট অন অল, পেস্ট অন অল আর্টবোর্ডস, আবার এডিটে যান, আবার এডিটে যান, অবজেক্টে না তো, এডিটে, এডিটে, হ্যাঁ পেস্ট অন অল আর্টবোর্ড, হ্যাঁ পেস্ট অন অল, এই পাশেটা তো চলে আসছে। পাশে যেন কপি করছেন, ডান পাশে, বাম পাশে আরেকটা অতিরিক্ত কপি হয়ে গেছে, ওগুলো ডিলিট করে দেন। আচ্ছা একটা একটা করে ধরেন না, গাইড একটা ধরেন, কিবোর্ডে ডিলিট প্রেস করেন, হ্যাঁ এটা ডিলিট প্রেস করেন। এবার ওই যে গাইড ধরেন, গাইড একটা ধরেন, কিবোর্ডে ডিলিট প্রেস করেন, ভিডিওটা ধরেন, কিবোর্ডে ডিলিট প্রেস করে দেন, ঠিক আছে। এবার রাইট বাটন ক্লিক করেন, লক করে দেন, গাইড, গাইড লক করে দেন, গাইড লক করে দেন। এবার ব্যাকগ্রাউন্ড, এবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন, ক্লিক করেন, কন্ট্রোল 2 দেন, লক করে দেন, কন্ট্রোল 2 দিয়ে লক করেন, কন্ট্রোল 2 দেন, কন্ট্রোল 2 সিলেক্ট হয়েছে, কন্ট্রোল 2 দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল 2। এবার এবার পাশেরটাও সিলেক্ট করেন, পাশেরটা ধরেন, ক্লিক করেন, এটা ড্র্যাগ করা লাগে না, ওটা ক্লিক করলে হয়ে যেত, কন্ট্রোল 2 দেন। এবার যে কোনো কাজ শুরু করার আগে এইভাবে কাজ, এখন এটার উপর ডিজাইন করবেন, বুঝতে পারছেন কি বললাম? আপনি ডিজাইন যখন হাত দিবেন শুরুতে এই কাজটা করে নেবেন, ওকে? এইভাবে যতক্ষণ দেখাইলাম, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, নামাজের পরে আমি ডিজাইন হাত দিব, ওকে? সবাই সবাই নামাজ পড়ে নেন, হ্যাঁ। সবাই নামাজ পড়ে নেন।
আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সবাই আর্টবোর্ড নিতে পারবেন আশা করি, না পারলে আবার ভিডিও দেখে দেবেন, সমস্যা নাই। আমি এখন ওই যে ফটোশপ থেকে যেগুলো ক্রপ করছি ওগুলো একটু ইমেজগুলো ওপেন করি। হ্যাঁ, আমি এখানে প্লেস করে নিয়ে আসি। কোথায় রাখছি? স্যার স্যার শেয়ার দেননি এখনো, দেখতে পাচ্ছি না। ও শেয়ার দিই নেই, শেয়ার একটু অফ করছিলাম একটা কারণে। এখন দেখা যাচ্ছে? দেখেন তো একটু মেসকাট সাহেব। জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা প্লেস দিই। আমি প্লেস থেকে, এটা ছিল আমার ফ্রন্ট পার্ট, এটা প্লেস করে নিয়ে আসি। এই লিঙ্ক উঠাই দিব। হ্যাঁ ওকে, ইমেজের ক্ষেত্রে লিঙ্ক উঠাই দিতে হয় না? এটা ডিলিট করবো যদি চোখে টান দিয়ে লেট বাটন ধরে টান দিয়ে এভাবে মিলাই দেন, লেট বাটন ধরে টান দিয়ে মিলাই দেন প্রিন্ট এরিয়া পর্যন্ত। কোন এরিয়া? প্রিন্ট এরিয়া কোন পর্যন্ত? এই পর্যন্ত, ঠিক না? এটা প্রিন্ট এরিয়া না? কথা বলেন আপনারা, এটা তো প্রিন্ট এরিয়া নাকি? বাকি এই অংশটুকু? জি ভাই, জি ভাই। জি স্যার, জি জি জি। আর অতিরিক্ত যেটা আছে এটা হচ্ছে ব্লেড এরিয়া, এটা কাটা পড়বে, ঠিক আছে? এটা থাকবে না। আপনি এইভাবে প্রিন্ট এরিয়া পর্যন্ত আমি মিনিমাইজটা বসাই নিলাম, তারপর লক করে দিলাম। আমি আরেকটা ইমেজ যেটা আছে সেটাও বসাই দিই। ব্যাক পার্টটা, এই যে ব্যাক পার্টটা প্লেস করে এখানে বসাই রাখি। এও টান দেন আপনি। ওকে, কন্ট্রোল টু দিয়ে এটা লক করে রাখি। এবার আমি এটা কপি করব, ঠিক আছে? এবার আমি এটা কপি করব। কপি কিভাবে করি আপনি দেখেন। আপনারা কপি করার জন্য প্রথমে আমি মনে করেন এই কালো শেপটা বানাই। আমি এই কালো শেপটা বানাই। কালো শেপটা কিভাবে বানাতে পারি? আমি এইভাবে নেই, একটা ইয়ে নিলাম, একটা শেপ নিয়ে নিলাম। এটাকে আগে প্রথম ভিন্ন কালার, পরে কালার চেঞ্জ করে দিব। প্রথম ভিন্ন যে কোনো একটা কালার দিয়ে দিই আমি, পরে আমি কালারটা সবকিছু চেঞ্জ করব। এই যে এখানে একটা ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে? এই যে এখানে গোল, এখানে না পেলে উল্টো থেকে নিয়ে আসবেন ট্রান্সপারেন্সি। ওকে, এটা ক্লিক করে জি স্যার। অপাসিটি এখন কমাই দেখবেন, দেখবেন নিচেরটা দেখা যাবে। অপাসিটি কমাই দিলে নিচেটা দেখা যাবে আমার। আমি করব কি, এই যে এখানে মাউসটা কোণা নিয়ে যাব, এখানে নিয়ে এইভাবে ঘুরাইয়া এই যে এটার মতো করে রাখবো আমি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই যে এটার মতো করে রাখলাম আর কি। হয়েছে না? প্রায় কাছাকাছি। একটু এডিশন হবেই, কারণ জেপিজি থেকে এইভাবে রাখলাম মনে করেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার জিনিস মনে রাখবেন, কোন শেপ যদি আপনি প্রিন্ট এরিয়াকে টাচ করেন, এই যে বাইরের এই যে গাইড পর্যন্ত, এই যে এতটুকু প্রিন্ট এরিয়াকে টাচ করলে ওটা ওই শেপটাকে আপনি ব্লিড পর্যন্ত টেনে দিবেন। কোন পর্যন্ত টেনে দিবেন বলেন তো? ব্লিড পর্যন্ত টেনে দিবেন। এটা আমি একটা ব্লিডে বাইরে নিয়ে যাবো, পরে কেটে দেবো। টেনে বাইরে নিয়ে যাবো বা ব্লিড পর্যন্ত রাখেন। এই যে দেখেন এটা, এই যে শেপটা, এটা কি প্রিন্ট এরিয়াকে টাচ করছেন? এখান দিয়ে টাচ করছে? জি ভাই, জি ভাই। টাচ করলে আমি কি বলছি, এটাকে টেনে ব্লিড পর্যন্ত নিয়ে যাবেন একেবারে। হ্যাঁ ওকে, অথবা বাইরে রাখেন, পরে কেটে দেবে, বের রেখে বড় করে রাখি। হ্যাঁ, এখান দিয়েও আপনি এক কাজ করেন, এখান দিয়েও টেনে একেবারে বাইরে নিয়ে যান, পরে কেটে দিব আমি। এবার আমি এই যে পয়েন্টটাকে একটা ক্লিক করে এইভাবে এটা একটু রাউন্ড করে দিই, এইভাবে যতটুকু পারি। হ্যাঁ, এভাবে রাউন্ড করে দিই। আচ্ছা, এটা থেকে একটু ডাইরেক্ট সিলেকশন টুলটা পার্টটাকে ধরো, ওটার মতো করে আমরা ইচ্ছা করলে আর কি এটা প্যারালাল করলাম আর কি, বুঝতে পারছেন? ডাইরেকশন টুল দিয়ে আচ্ছা, আগেরটার মতোই রাখেন, এভাবে রাখা যাবে না, ওটা এখানে কর্নার হয়ে যাবে। আমরা এরকমই রাখি। ওকে, এরকমই রাখি, কারণ এটা ইমেজ টানাটানি করছেন, একটু এদিক সেদিক হবেই, কারণ আমরা তো ইমেজটা টানাটানি করে মিলাইছি, ঠিক না? দেখেন এভাবেই রাখি প্রয়োজনে।
তারপরে আমার এই একটা শেপ কন্ট্রোল থ্রিতে হাইড করে দেয়, নিচে একটা লাল শেপ আছে না, নাকি নাই? আছে না? জি ভাই। আমরা এখন এই লাল শেপটা নিব। এটাকে আমরা কাজ করি, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা ফ্রন্টে কপি করলাম। কপি করে এই মাথাটা শিফট ধরে এই মাথা ধরে এখানে মিলাই দিই আমি। সেইভাবে করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ আগের মতোই করি, শিফট ধরে এভাবে রাখি মনে করেন। আচ্ছা, অপাসিটিটা আমি আগের এটা একটু ভিন্ন কালার দিয়ে দিই মনে করেন, এটা একটু ভিন্ন কালার দিয়ে দিই। অপাসিটি আবার 100% করে দিই। গাইডগুলোকে লক করে রাখেন। ব্যাকগ্রাউন্ডটা আমি ওয়াটার কন্ট্রোল 2 দিয়েছিলাম, যে আনলক হয়ে গেছে। এখন সাইডে সারাই দেখি আমি কি আছে না আছে। এটাকে একটু এই পাশে নিয়ে আসেন। ওকে, আচ্ছা আমরা এইভাবে করি মনে করেন। তারপরে দেখেন এখানে একটা শেপ আছে, ঠিক না? এখানে একটা শেপ আছে না, নাকি নাই? আছে, কিন্তু কালার পরে চেঞ্জ করবো আমি, কালারটা পরে চেঞ্জ করে দিব। আপাতত এইভাবেই রাখি স্যার। আছে 100% এটা রাখি আমি। এটাকে কপি করে এখানে না মনে করেন যতটুকু পারি এভাবে মিলাই দিলাম। ওকে, এটা নিচে নামাই দিই, অ্যারেঞ্জ করে নিচে নামাই দিলাম। এই যে অ্যারেঞ্জ কিভাবে করে, যে এখান থেকে উপর নিচে করেন, এটা আমি শর্টকাট কি ব্যবহার করছি। এটা মনে করেন আপাতত একটা ভিন্ন কালার দিয়ে দিই। এখান থেকে অপাসিটি কমাইলে আপনি নিচেরটা দেখতে পারবেন, বুঝতে পারছেন? আপনি হুবহু কপি করতে, আমি কপি করলে এভাবেই করি, একটার উপর একটা বসায়া তারপরে মনে করেন আমি কপি করি। আচ্ছা, এখানে একটু এটা একটু হাইট করি আমি, এটা একটু হাইট করি, এটা মনে করেন একটু হাইট করি। এটাকে এইভাবে ঘুরাই এইভাবে অ্যাডজাস্ট করলে এটাকে একটু বাড়াই দিই। আচ্ছা, হুবহু এইভাবেই করি আমরা। এটাকে আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার সাথে মিলাই দিই। হ্যাঁ, এই যে পটা সিলেক্ট করে এই যে এইভাবে একটু মিলাই দেন। এখন হয়েছে না পুরোপুরি? জি ভাই। না, পুরোপুরি হয় না, এই জায়গাটা বেঁকা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই জায়গাটাই ঝামেলা করতেছে, বুঝেন? নি এটা অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করা তো হবে না। এটাকে যদি আমি এই জায়গাটা একটু ইয়ে হয়ে যেতেছে, বুঝতে পারছেন? এই জায়গাটা নষ্ট হয়ে যেতেছে। ওইটা তো ঢাকাই পড়বে, এটা তো ঢাকাই পড়বে ইমেজ দিয়ে, ঠিক না? এইভাবে রাখি, বুঝতে পারছেন? ওটা ইমেজটা ঢাকাই পড়বে। ওকে, এইভাবেই রাখি। তাহলে কন্ট্রোল 3 দেই, অল্টার কন্ট্রোল 3 দেই। এটাকে 100% দেই।
এটা এখানটা কপি করে বসাই দিলাম আমি, এটা ভিন্ন কালার দিয়ে মনে করেন। এই জায়গাটা যেটা জায়গাটা গর্ত হয়ে গেছে, এই জায়গাটা আপনি ডাইরেক্ট সিলেকশন টুলটা এটাকে সিলেক্ট করেন, এই পয়েন্টটা সিলেক্ট করে এইভাবে একটু রাউন্ড করে দেন, ঠিক আছে? কি বললাম? ওকে, জুম ইন জুম আউট করে কাজ করবেন কাজ করার সময়, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, এইভাবে রাখি, এটাকে টান দিই, অল্টার ধরে কপি করি, এটা এইখানে এনে বসাই দিই ভাবে, এটাকে অ্যারেঞ্জ করে নিচে নামাই দিই, আগে একটু ভিন্ন কালার দিয়ে দিই, পরে আমি কালার টালার চেঞ্জ করবো। ব্যাক দিই, মনে ও ফরওয়ার্ড করি, আবার অ্যারেঞ্জ থেকে ফরওয়ার্ড করি, কি ব্যাপার এত অবজেক্ট? অনেক অবজেক্ট, ফ্রন্টে নিয়ে ব্যাক করি, আবার ব্যাকওয়ার্ড দেই, এক কাজ করি, এইটা এই দুটো শেপ ধরেন, বোকার মতো কাজ করতেছে, এটা ধরে উপরে উঠে দিতে হবে, এই যে এই ব্লুটা আর এই লালটা ধরি, হ্যাঁ, ধরে অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট দিয়ে দিই, বুঝতে পারছেন? তাহলে উপরে উঠে যাবে। ওকে, শর্টকাট গুলো মনে রাখবেন, এটা এগুলো আমি পরে কেটে পরে সাইডটা কাটবো, আপাতত এগুলো আমি হাইড করে রাখি, কন্ট্রোল থ্রিতে হাইড করি। এবার আমি ইমেজটা নেই, হ্যাঁ, একটা ইমেজ আছে না এখানে, ইমেজ আছে, সে কারণে আমি কি করি, এখানে এটা নেই, নিয়ে এভাবে রাখি, রেখে এবার আমি একটা ইমেজ নিয়ে আসি, আমি মনে করেন গুগলে যাই, এখানে আমি কর্পোরেট ম্যান লিখে সার্চ দিই, লার্জ ইমেজ দেখে থেকে টুলসে যাই, একটা হাই রেজোলিউশন ইমেজ নিয়ে নিই, এটা ডার্ক যদি হচ্ছে, আপনারা আরো সুন্দর ইমেজ নিয়ে নেবেন প্রয়োজন, আমি এটা দিয়ে কাজ করি, এটা সেভ দিই, এখানে যাই, ফাইলে যাব, প্লেসে যাব, প্লেসে যে কোথায় ইমেজটা আছে দেখি, এই যে ইমেজটা, এখানে ক্লিক করে এখানে কিন্তু চেক মার্কটা থাকবে, চেক মার্কটা রেখে দিবেন আপনারা, কি করবেন বলেন তো? উঠাই দিতে হবে, ঠিক না? হ্যাঁ, উঠাই দিতে হবে, প্লেস করি আমি, প্লেস করে এখানে ধরে টান দিই, এবার আমি টান দিই, এবার ইমেজটাকে আমি অ্যারেঞ্জ করে ব্যাকওয়ার্ডে দিয়ে দিই, এটা ধরি, এটাকে এভাবে নিচে নামাই নেবেন, এটা ধরে শিফট করে এটা করে রাইট বাটন ক্লিক করে ক্লিক মাস করে দিই, বুঝতে পেরেছেন সবাই? দেখেন এখানে আবার আপনি এই ইমেজটাকে যদি আবার আপনি নড়াইতে চান, কি করবেন, আবার ইমেজের উপর ডাবল ক্লিক করবেন, ঠিক না? লেফট বাটন দিয়ে মাউসের ডাবল ক্লিক করে
শিফট ধরে কিন্তু এখানে ছোট বড় করতে পারবেন এদিক দিয়ে, ঠিক আছে, অ্যাডজাস্ট করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি প্রথম একটু অ্যাডজাস্ট করলেন, হইলো না, আবার এই যে মাউস দিয়ে দিক করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই ক্লাসে তো বলছি এগুলো, ঠিক না, এরকম আর কি বিষয়গুলো। হ্যাঁ আচ্ছা, এইভাবেই রাখি মনে করেন। এবার আমার এই নিচের এই ইমেজটা নিতে হবে। আচ্ছা এক কাজ করি, অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি আনহাইড করে দিই। আবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে রাখছিলাম, ওটা আনলক করে দিই। অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে দিই। আমি সেই পিলারটা এটা সেটা কেটে দেব, সবগুলো সিলেক্ট করি মনে করেন। সিলেক্ট করে শেপ বিলার টুল দিয়ে আমি এটাকে অল্টার ধরে এখানে একটা ক্লিক টান দিই, ভাবে কেটে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাই। এটা কিন্তু কেটে যাবে। আরেকভাবে কিন্তু কাটা যাবে, বলতে পারবেন কিভাবে? কে বলতে পারবে? এখানে লাইন সেগমেন্ট টুলে একটা ডাক টেনে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে আনগ্রুপ দিলে ডিলিট করে দিলে হবে, ঠিক না? জি ভাই। এবার আমি এই শেপটা একটু নেই, অল ধরে এটা কপি করি, এটা ট্রান্সফর্ম। এই শেপটা সম্ভবত নিচে, এটা নিচে নাকি ভিতরটা নিচে সম্ভবত, এইটা আর এটা সম্ভবত সেম, এটা নিয়ে আমি, হ্যাঁ এটা সেম ছিল। এটা ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্ট করে দিই, ওকে দেই। আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে দেই। আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট, না ঠিক আছে, আশা বসেন এটা। জি ভাই ওইটাই। হ্যাঁ এটা ধরি, শিফট ধরে আবার এই ব্যাকগ্রাউন্ডের ধরি, এটার উপর আবার একটা ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমি অ্যালাইন করে দেই, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ভাই আবার আমি যেহেতু আমি অল্টার কন্ট্রোল আনলক করে নিয়েছি, আবার ইমেজগুলোকে আবার লক করে দিব, নাহলে কাজ করতে পারবো না, আমি ডিস্টার্ব করবো। এটা ক্লিক করি, কন্ট্রোল টু দিয়ে লক করি, আবার এই ব্যাকগ্রাউন্ড এটার উপর ক্লিক করি, কন্ট্রোল টু দিয়ে লক করি। আচ্ছা এইগুলো প্রয়োজনে আবার একটু হাইড করে রাখি, আপাতত পরে আবার আনহাইড করব। এবার আমি নামগুলো লিখি, ওখানে বিজনেস কার্ডের নামটা ছিল সম্ভবত আমার কি ফন্ট দেওয়া ছিল, এখানে নিচে যাই আমরা, ফন্টটা ছিল ল্যাটো। কি ফন্ট বলেন তো? ল্যাটো। আমরা ল্যাটো ফন্টই কাজ করব। ল্যাটো ফন্টটা যদি আপনার কম্পিউটার না থাকে ডাউনলোড দিয়ে নেবেন, যেটা প্র্যাকটিস করবেন ওখানে ফন্ট ডাউনলোড লিঙ্কও দেওয়া থাকে, ওখানে ক্লিক করে ডাউনলোড দিয়ে নেবেন আপনারা। এখন আমরা এখন টাইপ টুল দিয়ে এই লেখাগুলো লিখি। কি লেখা আছে এটা? জন সোসি ওক না, এখানে ক্লিক করি আমি, এখানে ক্লিক করি এই জন SOCIOG, তাই এখানে যান, এখান থেকে আপনি ল্যাটো ফন্টটা দিয়ে দেন, ল্যাটো ফন্টটা আপনি দিয়ে দেন, ল্যাটো ফন্টটা দিয়ে দেন। এখান থেকে আপনি সব বড় হাতে দিয়ে দেন, আর এখান থেকেও আপনি এটা বোল্ড করে দেন, আর এটা এখান থেকে কমাই দিই আমি, এটা 6 পিটের কম রাখবেন না, ঠিক আছে? আইডি কার্ডে এই ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজ যেটা আছে কত পিটের কম রাখবেন না বলেন? 6 পিটি, ঠিক আছে, 6 এর কম রাখবেন না কখনো। এটা বোল্ড টু বোল্ড, এক্সট্রা বোল্ড নাই না? আচ্ছা আমরা এটাই রাখি মনে করেন, এভাবেই রাখি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, আচ্ছা একটু পরে বুঝাচ্ছি আমি। এই যে মনে করেন নিচের অল্টার ধরে কপি করে নিই, নিচেরটা লিখে দিই আমি, এখানে ডাবল ক্লিক করে গ্রাফিক ডিজাইনার লিখে দিই, গ্রাফিক ডিজাইনার লিখে দিই, এটা আমি উঠাই দিই, এখানে ছোটটা রয়ে গেছে, এটা কিবোর্ড থেকে শিফট ধরে বড়টা দিয়ে দিই। দেখেন আপনি যখন একটার উপর একটা টেক্সট করবেন, এটা লাল কালার দিয়ে দিবেন, তাহলে দেখতে সুবিধা হবে, ঠিক আছে? নিচের কালারটা দেখতে সুবিধা হবে, নিচের গ্রাফিক ডিজাইন লেখাটা ওটার উপর একেবারে পুরো বসায় কাজ করবেন। আমার মনে হয় এতটুক রাখি আমরা, হ্যাঁ আরেকটা 7 8ই রাখি, সরি 7 না 8,
7 রেখে আপাতত, আর এখান থেকে এটা রেগুলার করে দিবেন। একটা জিনিস মনে রাখবেন, যেমন এইসব ক্ষেত্রে আপনি এটা হচ্ছে পদবি, এটা হচ্ছে না সরি এটা হচ্ছে ওর নাম, আর এটা কি পদবি। এখন দুইটা যদি বোল্ড রাখি, দুইটা যদি বড় হাতের, জিনিসটা কিন্তু খারাপ দেখা যাবে, দৃষ্টিকটু রাখবে, দৃষ্টিকটু দেখা যাবে। বুঝতে পারছেন কি বললাম? এভাবে চিন্তা করবেন, এটা যদি বোল্ড রাখেন এটা কি রাখবেন, রেগুলার, ঠিক আছে? জি ভাই। এভাবে চিন্তা করবেন। আবার মনে করেন এটা যদি সেবি বোল্ড রাখেন এটা রাখবেন লাইট, এরকম আর কি। এটা যদি এক্সট্রা বোল্ড রাখেন এটা রাখবেন বোল্ড, এরকম আর কি বিষয়গুলো, ঠিক আছে? এইখানে একটা জিনিস বোঝার আছে, এই যে এখানে যেমন আমি নিলাম, দেখেন এখানে যখন আমি লিখতেছি আমার টেক্সটটা, তখন এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাম দিক থেকে না? আমি আবার লিখি, দেখেন ডান দিক থেকে বাম দিকে যাবে, ঠিক না এটা নাকি? জি ভাই জি। এখন আবার গ্রাফিক অনুরূপ নিচেরটাও গ্রাফিক রিভার, মনে করেন এটা ডান দিক থেকে বাম দিকে যাবে। এখন যদি মনে করেন কারো যদি আর ছোট নাম হয়, এটা মনে করেন এভাবে অ্যালাইন করে দিলাম আমি, মনে করেন অ্যালাইন তো পরে শেষও করবো, মনে করেন এটা এভাবে অ্যালাইন করে দিলাম আমি, এখানে মিডিল আছে। এখন মনে করেন আমি ডাবল ক্লিক করি, মনে করেন এটা ছোটখাটো নাম লিখলাম বা বড় নাম লিখলাম, ঠিক আছে? জি ভাই। মনে করেন আমার নামটা লিখলাম, ওয়াকিল লিখলাম, একটা মনে করেন এটা শর্ট নাম, ঠিক আছে? এখন কি অ্যালাইনটা ঠিক থাকলো? হ্যাঁ না ভাই না, এটা মাঝে করে দিতে হবে। ঠিক আছে, অ্যালাইনটা ঠিক থাকলো না? তাহলে আমাকে অবশ্যই এখান থেকে এই যে এটা এখান থেকে এই যে এখানে লেফট, এই যে অ্যালাইন টেক্সটটা কি রাখতে হবে, মিডল রাখতে হবে। এটা কি রাখতে হবে বলুন তো? মিডল রাখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা আমি আবার অ্যালাইন করে দিই, সরি এটা দেই শিফট ধরে আবার এটা দেই, এখানে অ্যালাইন টু সিলেকশন দিয়ে নিই, এই যে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন দিয়ে বাট হরাইজন্টাল সেন্টারটা দিয়ে দিই, এটা টেনে এভাবে বসাই দিলাম। এখন যদি আপনি যাই লেখেন না কেন আপনার, এটা আমি লাল কালার করে দিই আপাতত, পরে কালার চেঞ্জ করবো না। এখন যাই লেখেন কেন আপনি, ছোট বড় যাই লেখেন, ছোট বড় নাই যাই লেখেন না কেন, এখন কিন্তু আপনার অ্যালাইনটা ঠিক থাকবে, ঠিক না? বুঝতে পারছেন? এই যে দেখেন আমি ওয়াকিল লিখি, এখন ঠিক আছে না অ্যালাইনটা? শর্ট নাম লেখলাম বা বড় নাম লেখেন এটার সাথে, এই বিষয়গুলো কোন ক্ষেত্রে কি রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এটা উল্টা পাল্টা একটা রাখলে হবে না, কিন্তু এখান থেকে ডাইনে বামে একটা রাখলে হবে না, কিন্তু এটা বুঝে রাখতে হবে। বুঝা গেছে আমার কথা? আচ্ছা, এটা এবার রাখি, এটা পরে আবার ভালো করে কাজগুলো করব। এবার আমি এই নিচের লেখাগুলো লিখি। প্রথমে কি আছে আমার, কোড লেখাটা লিখি, কোড লিখি, মনে করেন কোড লিখে একটা দিয়ে এখানে একটা সেমিকোলন দিয়ে দিই, এটা দিয়ে দিই আমি, এটা আমি এখানে আসি, এসে এটা আমি বড় হাতে দিয়ে দিই, এটা এখানে এটার উপর রাখলাম, মনে করেন লাল কালার দিই, তার নিচের কালারটা দেখতে আমার সুবিধা হবে, পরে আমি কালার চেঞ্জ করব। এটা এইভাবে রাখি। এখন একটা জিনিস দেখেন, আমি আপনাকে এখন এটা কি রাখবেন, এই লেখাগুলো দেখে বুঝে তারপর বলবেন। এখন কি এটা আমি এই যে এই টেক্সটটা এইটা রাখবো নাকি এইটা রাখবো, কোনটা দিব বলেন? ভাই রাইট অ্যালাইন। রাইট অ্যালাইন তো এইটা, আমি এটা রাখবো। হ্যাঁ ঠিক আছে, এটা রাখবো। জি ভাই। ডান দিক থেকে, ডান দিক থেকে হ্যাঁ হ্যাঁ ডান দিক থেকে লেখাটা থাকবে, ঠিক না? জি ভাই। এই রাইট এটা রাখলে কিন্তু হবে না, কারণ যদি এটা যদি রাখেন যে লিখবে সে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। আপনি লেখা যদি চেঞ্জ করেন সব উল্টা পাল্টা হয়ে যাবে যদি চেঞ্জ করে, ঠিক আছে? কি বললাম? তাহলে আমার এটা রাখতে হবে, বোঝা গেছে আমার কথা? হ্যাঁ আচ্ছা, এবার আপনি এটাকে কপি করে অল্ট ধরে কপি করেন, কপি করে আপনি এখানে নিয়ে যান। আচ্ছা, এটা আমি এটা এই পাশটা আলাদা লিখি, এই পাশটা আলাদা লিখি, একবারে না লিখে আমি এই পাশটা আলাদা লিখবো, এই পাশটা আলাদা লিখবো, ঠিক আছে? এখানে আমি অল্ট ফন্ট সাইজটা কমাই দিই, আমি এভাবে রাখি। এখানে সাথেই রাখছে, ও সাথেই রাখছে, যে কাজ করছে, বুঝতে পারছেন? মিলে গেছে, ঠিক আছে? এটা রাখি, এটা আমি অল ধরে এখানে একটা কপি করে নিই, অল শিফট ধরে নেন, তাহলে বরাবর থাকবে, ঠিক আছে? অল শিফট ধরে নেন, এখানে আমি এখানে লিখে দিই, এবার ব্লাড লিখে দিই, ব্লাড। দেখেন আমি লিখতেছি, অ্যালাইনটা ঠিক থাকছে না, ডান দিক থেকে বাম দিক থেকে লেখা যাচ্ছে, ঠিক না? নাকি বলেন? এবার আমি এটা নিয়ে যাই এইভাবে, অল শিফট ধরে নেই, অল শিফট ধরে, অল্টের সাথে শিফটও কেন ধরবো, যাতে বরাবর থাকে, ঠিক না? নাকি বলেন? এটা সিলেক্ট করে এখানে কি লেখা আছে, টি ও বি, তারপরে আমার কি লেখা আছে, জয়েন লেখা আছে আমার,
অল শিফট ধরি, জয়েন লেখা আছে। তারপরে এখানে আমি অল শিফট ধরে এখানে নামাই, আমি এখানে দিব হচ্ছে আমি এক্সপায়ার্ড। এবার আমি এই ডান পাশের এই লেখাগুলো লিখি। এটা কি হবে এবার বলেন, এটা কি লেখা লিখবো? এটা কোনটা? হ্যাঁ, লেফট অ্যালাইন, টেক্সট অ্যালাইন বলেন। এই অ্যালাইন তো এখানেও আছে, এই অ্যালাইন আর এই অ্যালাইন তো এক জিনিস না, টেক্সট অ্যালাইন বলেন, ঠিক আছে? অ্যালাইন লেফট টেক্সটের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে। এখানে আমরা লাল কালারটা দিয়ে নিই, পরে কালার চেঞ্জ করবো। নিচের কালারটা দেখতে আমার সুবিধা হবে। এটা উঠাই দেই, মনে করেন এটা শিফট ধরে প্লাস দেই, 1 2 3 4 5 6 7 8 9। অল্ট ধরে আমি কপি করে নেই, অল্ট শিফট। ও আমি একটা লিংক দিতে হবে, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, আমি তো উপরে যে ক্লাসটা করাইছি আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, এখানে এবার আমি নিচের লেখাগুলো লিখে ফেলি। এখানে আমি মনে করেন জুম করে কাজ করবেন, আরাম পাবেন। আচ্ছা, এবার বসাই 50টা বড়। হ্যাঁ, এখানে 50টা বড় সিলেক্ট করে নিই, 50টা বড় দিয়ে নিই। এটা থাকবে লেফটে, ঠিক না? জি ভাই। না, রাইটে, ঠিক আছে, রাইট। ওকে, এরকম ছিল মনে করেন। এখানে ফোন দিয়ে দিই, এটা দিয়ে দিই হচ্ছে ইমেল। ওকে, এবার আমি এগুলো নিয়ে নিই। হ্যাঁ, এটাকে কপি করে নিয়ে যাই, অল কপি করে নিয়ে যাই। আপাতত এটা রাখবো কি সে লেফটে, ঠিক না? যাতে বাম দিক থেকে ডান দিকে যায় লেখাটা। ব্যাক স্পেস দে, প্লাস 1 2 3 4 5 6 7 8 9। এইভাবে রাখি, অল ধরে এখানে কপি করে নিই, ডাবল ক্লিক করি, এটাকে দেব হচ্ছে mail@gmail.com। উপরে যে সাইজ একই সাইজ রাখি, এটাই রাখি আমি। অল্টার কন্ট্রোল 3 দিই। আমার তো মনে হয় সবই নেওয়া হয়ে গেছে, ঠিক না? কিছু বাদ আছে? ভাই ডেট অফ বার্থ জয়েন এক্সপায়ারের পাশে একটা বাদ। কোনটা বাদ আছে? ডেট অফ, ওই যে ভাই ডেট অফ বার্থের ডেট, জয়েনের নাম্বার, এক্সপায়ার নাম্বার, এগুলো বাদ আছে। ও আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করি কি ব্যাপার, আমি ওটা বাদ দিয়ে এখানে চলে আসলাম কিভাবে? আচ্ছা ঠিক আছে, আবার যেতেছি। ওটা বাদ দিয়ে তো আসার কথা না, ভুল হয়ে গেছে আমার। আগে তো ওটা কমপ্লিট করবো, তারপর নিচে আসবো, ঠিক না? এটা কমপ্লিট করেই তো আসবো। ওটা ধরে কপি করি, এখানে আমি ডিলিট দিই 1-12-2020। এগুলো হয়তো আমি আরো ইজি ভাবে করবেন, হয়তো আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, তখন হয়তো আরো ইজি ভাবে করবেন, ঠিক আছে? 1-2025। এই তো, আর কিছু বাদ আছে? আমার তো মনে হয় না কিছু বাদ আছে। হ্যাঁ,
ব্লাড গ্রুপটা একটু ছোট করে দেন ভাই, কোনটা? এই পজিটিভ বা ও পজিটিভ বানাই দেন। ও আচ্ছা আচ্ছা, এটা এ পজিটিভ লিখতে হবে শুধু না, আর কিছু তো বাকি নাই মনে হয়। দেখেন তো সবাই একটু। জি ভাই এখানে একই স্পার্ট নেই। হ্যাঁ, আমি সব পরে আরো কাজ করবো, এটা অ্যালাইন করতে হবে। সবই নেওয়া হয়ে গেছে আশা করি। এবার আপনি অল্টার কন্ট্রোল 2 দিয়ে আমি আনলক করে দিই। অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে এই ইমেজটাকে আমি পাশে নিয়ে রেখে দিই। এখানে আবার একটা কাহিনী আছে নাকি, এইখানটা একটা হালকা একটা শেপ আছে ঠিক না? আচ্ছা ওটা নিতে পারবেন, আমরা এটা সারাই করি। হ্যাঁ মনে হয় কোম্পানির ইয়া। আচ্ছা আচ্ছা, এইভাবে করি তাহলে আমরা। এতটুকু করতে পারলে আপনার ভালো প্র্যাকটিস হবে, সমস্যার কিছু নাই। আমরা এটা করি। এবার আমরা কালার গুলো নেই। হ্যাঁ, ও আরেকটা আছে, এখানে একটা স্ট্রোক আছে ঠিক না? এখানে স্ট্রোক আছে না একটা সাদা, জি ভাই এটা স্ট্রোকটা আমি ওপেন করে দিই। ওপেন করে এখান থেকে আমি একটু বাড়াই দিই, এটাই রাখি। আর এটা রেখে এটা আমি আউটসাইডে দিয়ে দিই। এখানে স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে এখানে আমি এটা আউটসাইডে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে বাইরের সাইডে থেকে, বুঝতে পারছেন সবাই? আগে ছিল এটা, এখানে এটা আমি আউটসাইডে দিয়ে দিব, ঠিক আছে? এরকম রাখি। এটা আশা করি সব নেওয়া হয়ে গেছে। আর একটা কাজ করব আমি, এই ইয়াটাকে এটাকে, কারণ এটা স্ট্রোক তো, এখন এটাকে আমি আলাদা করে ফেলবো স্ট্রোক থেকে। এটা করার জন্য আমি অবশ্যই এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেই, আবার এক্সপান্ড দেই, তারপরে আনগ্রুপ করে দিই। তাহলে দেখেন বিষয়টা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? আলাদা করবো কেন? কারণ এই সাইডটা আমি কেটে, এটাও কেটে দেবো, বুঝতে পারছেন? জি ভাই জি। সেই কারণে এটা আমি আলাদা করলাম। আমি স্ট্রোকটা ধরবো, জাস্ট আমি এটা ক্লিক করি, আবার শিফট ধরে এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করি। এবার আমি শেপ বিল্ডার টুলটা নেই, শেপ বিল্ডার টুলটা নেই, এখানে অল ধরে একটা ক্লিক করি। হ্যাঁ এটা আছে, কেটে গেছে, সমস্যার কিছু নাই। এখানে একটু কেটে রয়ে গেছে, এটাও আমি আবার এটা ধরি, ব্যাক স্পেস ধরি, শেপ বিল্ডার টুলটা নেই, নিয়ে অল ধরে এটাও কেটে দেই। এই তো সব বরাবরই আছে। এখন স্টকটা মনে একটু মোটা নিয়ে ফেলছি, ঠিক না? নাকি এক একটু কম রাখলে মনে ভালোই তো আমার মনে হইতেছে। আচ্ছা এইভাবে রাখি, খারাপ দেখা যাইতেছে না তো? খারাপ দেখা যাইতেছে না ভাই বোঝা যায় না, ভালো লাগে। হ্যাঁ এটা রাখি আমরা। এবার এইটা সিলেক্ট করি। এবার আমি আই ড্রপার দিয়ে এই যে লাল যেটা, আমি আই ড্রপ এটা ক্লিক করবো, এই কালারটা নিয়ে নিলাম, বুঝতে পেরেছেন? জি ভাই এবার আমি এই এটা ক্লিক করি, আই ড্রপার দিয়ে আমি কালো কালারটা নিয়ে নিই, বুঝতে পেরেছেন? জি ভাই এইটা নেই, আই ড্রপার দিয়ে আমি এই গ্রে কালারটা নিয়ে নিই। এখান থেকে আমি আই ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিই। তারপরে আমি উপরে হ্যাঁ, উপরে তিনটে একটু গ্রেডিয়েন্ট আছে নাকি? না না এটা তো কোনো গ্রেডিয়েন্ট নাই তো। কোথায় গ্রেডিয়েন্ট আছে? এগুলো গ্রেডিয়েন্ট দিলে তো খারাপ দেখা যাবে তো। যে যদি গ্রেডিয়েন্ট দেয় ওটা তো খারাপ দেখা, জিনিসটা খারাপ দেখা যাবে। এগুলো তো গ্রেডিয়েন্ট খেলা যায় না এইসব ডিজাইনে, বুঝতে পারছেন? এইসব ডিজাইনে গ্রেডিয়েন্ট যায় না, এগুলো বিশ্রী লাগবে গ্রেডিয়েন্ট দিলে। যদি গ্রেডিয়েন্ট দিয়েও করে এটা হয়তো না বুঝে করবে সে হয়তো। আচ্ছা এবার আমরা অ্যালাইনের কাজ করব কিছু। আমরা এইটা ধরি, শিফট ধরে গ্রাফিক ডিজাইন এটা ধরি, ঠিক আছে? এটা ধরে আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম এভাবে, এই যে ভার্টিক্যাল সেন্টার করে দিলাম, ঠিক আছে? যাতে দুইটাই মিডল থাকে। হ্যাঁ ওকে, এই দুটো আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে রাখলাম। আচ্ছা আমি কালারগুলো পরে একবারে চেঞ্জ করে নিই। ওকে, আমি এটা সিলেক্ট করি, আই ড্রপার দিয়ে আপনি এই কালারটা নিয়ে নেন। তারপর আপনি এটা সিলেক্ট করেন, আই ড্রপার দিয়ে এই যে এখানে যে লাল কালারটা দিয়েছি এটা দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? এই কালারটা দিয়ে দিই। আর এইখানে আসে আমি এখান থেকে আমি এটা তো ফন্ট নিয়ে দেবে আমাকে, আমি এই কালারটাই নিই, এই যে কালো কালারটাই নিই। কালো কালারটা নিয়ে এখান থেকে একটু আমি হালকা করে দিই। একটা জিনিস আমি এখনই বুঝাই দিই, যেমন এখানে আমার ব্র্যান্ড কালারটা কি বলতো? লাল না? এটা এখনই বুঝাই দিই। এই ব্র্যান্ড কালারটা কি বলতো? ব্র্যান্ড কালারটা কি আমার লাল। অবশ্যই আপনি যে কালো রংটা যে নিছেন
এই যে আমি অন্যভাবে নেই কালো রংটা, এই যে মনে করেন নিজেই শেপের, এটা সিলেক্ট করি, এটা আমি প্রথমে লাল বানাই দিলাম, এটা আমি এভাবে লাল বানাই দিলাম, ঠিক আছে? লাল বানায়া ক্লিক করে এখান থেকে এটা সাইড থেকে একটা কালো বানাই দেন, ঠিক আছে? এইভাবে নেবেন কালারগুলো, বুঝতে পেরেছেন সবাই? তাহলে ভাই অ্যাডভান্টেজ কি? আপনি ওটা যদি অ্যাডভান্টেজ আছে, এটা অ্যাডভান্টেজ আছে, কারণ তাহলে আপনার এখান থেকে আপনি বিভিন্ন শেডের কালার ব্যবহার করতে পারবেন। মনে করেন কালো কালার যদি অন্য যদি মনে করেন লাল নিয়ে আসতে চান পারবেন এখান থেকে। লাল রঙটা আমার ব্র্যান্ড কালার, বুঝতে পারছি। লাল রঙটা আমার ব্র্যান্ড কালার, ঠিক না? অ্যাডভান্টেজ আছে, হ্যাঁ। ঠিক আছে? আবার মনে করেন এখন যদি ঠাস করে নিয়ে আসেন ওটা অন্য কালার থেকে হয়তো একটা ব্ল্যাক কালার আপনি নিয়ে নিতেছেন। মনে করেন আপনি এই যে এটা ধরেন, এটা একটা ভিন্ন কালার না, আপনি যদি একটু চেঞ্জ করতে চান কালারটা তো আমার এগুলো চলে আসবে, তাহলে ডিজাইনটা তো আমার নষ্ট হয়ে যাবে। যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে তো আমার ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে, ঠিক না? জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, এইভাবে চিন্তা করবেন জিনিসগুলো। হ্যাঁ, আবার যে এখানে গ্রে কালারটাও নিছি, এটা আমার সিগনেচার কালার বা ব্রাউন কালারটা আমার হচ্ছে লাল কালার, এটাও আমি প্রথম একটু আইড্রপার দিয়ে একটু লাল কালারটা নিয়ে নিই। হ্যাঁ, তারপর এখান থেকে ডাবল ক্লিক করে গ্রে কালার বানিয়ে দেবো সাইড থেকে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এভাবে আপনি করবেন, ওকে? আরো হালকা আরো লাইট হবে, এই হচ্ছে বিষয়গুলো। হ্যাঁ, আপনি এটা নেন, এবার আমি এটা নিয়ে নিলাম আমি। আচ্ছা, এবার আমি এই কালারগুলো চেঞ্জ করে দিই। আমি এটা একটু কন্ট্রোল 3 তে আপাতত হাইড করে রাখি, এটা লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে। এবার আমি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আমি মনে করেন এটা না, বাম পাশের কালারগুলো একরকম, ঠিক না? এখান থেকে মনে করেন কালো দিয়ে দিলাম, প্রয়োজনে আপনি এখান থেকে একটু হালকা করে দেন, নাকি এরকম ছিল সম্ভবত, ঠিক না? এরকম ছিল সম্ভবত। এটাও নিয়ে নেন আপনি, এখান থেকে কালো কালারটা নেন আগে, নিয়ে আরো হালকা করে দেন। এই হচ্ছে বিষয়গুলো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা এই হচ্ছে বিষয়গুলো। আমার কালার চেঞ্জ হয়ে গেছে, আর তো বাকি নেই, বাকি আছে দেখেন তো। না ভাই সবই। হ্যাঁ, এখন আমি অ্যালাইন করব, অ্যালাইনের কাজগুলো করব। এটা ধরি, শিপ ধরে, এটা প্রথমে একবার করছিলাম, এটা দিয়ে দিতে হবে অবশ্যই। এই দুটো অবশ্যই ধরে গ্রুপ করে নেন কন্ট্রোল জি দিয়ে, ঠিক আছে? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। এবার এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, অথবা ড্রাগ করেই নেন, এটা ব্যাকগ্রাউন্ডটা লক করাই আছে। এটা হরাইজন্টাল লেফট দিয়ে দিতে হবে, ঠিক না? ওকে, এটা ধরেন, এটাও লক করে নেন। আমি এটা ড্রাগ করে নিই, এইভাবে ড্রাগ করার মাধ্যমে এটা হরাইজন্টাল, এটা সরি আগেটা ছিল রাইট, এখন লেফট দিতে হবে, এরকম দিতে হবে। এটা ক্লিক করতে হবে না, তাহলে বাম পাশটা বরাবর থাকবে, ঠিক আছে? আরেকটা কাজ করতে হবে আপনার, এই যে এগুলা কি বরাবর তো নাও থাকতে পারে, আমি তো ইমেজের উপর বরাবর তো নাও থাকতে পারে, ঠিক না? আমি তো ইমেজের উপর টাইপ করছি, তাহলে আপনি এটা ধরে শিপ ধরে এটা ধরে আবার এখান থেকে কিন্তু ভার্টিক্যাল সেন্টার করে দিতে হবে। এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, কি করে দিবেন? ভার্টিক্যাল সেন্টার, ঠিক আছে? এটা ধরেন, এটা ধরেন ভার্টিক্যাল সেন্টার, এটা ধরেন, এটা ধরেন ভার্টিক্যাল সেন্টার, এটা ধরেন, এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন ভার্টিক্যাল সেন্টার। এখন সবগুলা কি প্রতিটার বরাবর আছে। কি কাজ করলাম দেখেন, এখানে আমি লেফট সাইড গুলো করলাম বরাবর, সরি এখান থেকে রাইট সাইড গুলো বরাবর করলাম, এটার লেফট সাইড গুলো বরাবর করলাম, তারপর আবার এগুলো আবার একটার সাথে আরেকটা যাতে সোজা থাকে। হ্যাঁ, সেন্টার টু সেন্টার নাকি? এবার তারপর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার একটা থেকে একটা ডিস্টেন্সটা গ্যাপ তো সমান না, গ্যাপ তো সমান নাই, সমান আছে? এটা থেকে যে এখান থেকে গ্যাপ কি সমান আছে? নাই তো। তাহলে এটা, হ্যাঁ এটা না থাকবে না তো, কারণ ওটা একবার থাকবে না, আপনার দাঁতটা টাইপ করে নিয়েছেন। এখন এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এটা কন্ট্রোল জি তে গ্রুপ করেন, এটা ধরেন শিপ ধরে এটা ধরি কন্ট্রোল জি তে গ্রুপ করেন, অথবা ট্র্যাক করে সিলেক্ট করেন, কন্ট্রোল জি তে গ্রুপ করেন, কন্ট্রোল জি তে গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এই সবগুলো গ্রুপ করে নিছি। হ্যাঁ, ঠিক আছে? এবার সবগুলো দিয়ে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিবেন। ডিস্ট্রিবিউটটা কেমন করবো, কেন করবো? যাতে একটা থেকে একটা গ্যাপ সমান থাকে, ঠিক আছে? হ্যাঁ, ডিস্ট্রিবিউট করে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এখন সুবিধাতে এই সবগুলো একটা গ্রুপ করে রাখতে পারেন, আপাতত একটা গ্রুপ করে রাখি সবগুলোকে। হ্যাঁ, আর এইটা তো দুইটাই, এটা আর কি করবো, আর এটা আছেই দুইটা জিনিস, ঠিক না? এটা জাস্ট এটা লেফট করে দেই, এটা লেফট করে দেই, আর এটা কি হবে এখান থেকে
এখান থেকে হবে ওটা সরি ওটা রাইট ছিল, এটা হবে লেফট, ঠিক না? হ্যাঁ লেফট হবে। ওকে, আর এটাও আবার কি করে দিতে হবে, ভার্টিক্যাল সেন্টার করে দিতে হবে না এটা, জি ভাই। ঠিক আছে? এটা ক্লিক করেন, শিফট ধরে এটা ক্লিক করেন, ভার্টিক্যাল সেন্টার। এই যে এখন আগে বরাবর ছিল না, এখন বরাবর হয়েছে, বুঝা গেছে আমার কথা? ওকে, আগে বরাবর ছিল না, এখন বরাবর হয়েছে। আপনি এগুলো একটু এই দুইটা একটু গ্রুপ করে রাখেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটাও শিফট ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলান। এবার আপনি এক কাজ করেন, এই ইমেজটাকে একটু দেখি, আর্টবোর্ডের সাথে কিসের সাথে বলেন তো? আর্টবোর্ডের সাথে। আর্টবোর্ডের সাথে আমি হরাইজন্টাল সেন্টার করবো, যাতে এটা মিডলে থাকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার এটা ধরে, এবার আপনি এক কাজ করেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, ইমেজটা না করে সব আমি হচ্ছে কন্ট্রোল জেড ব্যাকেই যাই, একবারে করে দিই, তাহলে আলাদা আলাদা করতে হবে। যেটা আমি ব্যাকে গেলাম আর উঠাই দিচ্ছি, বুঝতে পারছেন? জি ভাই জি। আমি ব্যাকে গেছি কিন্তু আবার আরে সফটওয়্যারটা আমার অ্যাবনরমাল আচরণ করতেছে, এই দেখছেন। কি করি এখন, সেভ করে নি আগে। কি সমস্যা, এটা সেভ হয়েছে তো? এটা ক্লোজ করে আবার ওপেন করি আবার। হ্যাঁ, সেভ হয়েছে তো নাকি? হ্যাঁ, সেভ তো হয়েছে। এক মিনিট, হ্যাঁ দেখি সেভ আচ্ছা ভাই, ওকে ওকে। বন্ধ করে চালু করলে আবার দেখি ঠিক হয় কিনা। এখন ঠিক হয়েছে বোধহয়, দেখি তো। না ঠিক হয়, হ্যাঁ ঠিক হয়েছে। ফাঁকা যায় ক্লিক করলে সিলেকশন যাইতেছিল না, বুঝতে পারছেন? জি ভাই জি। আচ্ছা, এক কাজ করেন আপনি এখন, এইটা ধরেন, শিফট ধরে এই গ্রুপটা ধরেন, আবার এই গ্রুপটা ধরেন, আবার এই গ্রুপটা ধরেন, এইটাকে একটা গ্রুপ করে রাখি আমি। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখি আমি। এবার আপনি এটা ধরেন, শিফট ধরে এটা করেন, শিফট ধরে এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, সবগুলারে আমি সিলেকশন দিব। এখানে আটবোর্ড না কিন্তু কিসে দিব বলেন তো? সিলেকশনে। সিলেকশনে দিয়ে হরাইজন্টাল সেন্টার দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? তাহলে সব মনে করেন একবার এক বরাবর থাকলে একটা সৌন্দর্য হইলো। হ্যাঁ, ওকে। ভাই আর্টবোর্ডের সাপেক্ষে দিলে কি হতো? আটবোর্ডের সাপেক্ষে দিবেন কেন? আটবোর্ডের সাপেক্ষে দিলে আটবোর্ডের সাপেক্ষ হইতো। এখন তো আমি আটবোর্ডের সাপেক্ষে না, এখন তো আমি এই ভিতরে গুলাতে, আচ্ছা আচ্ছা। এখন আমি এগুলা করবো, এগুলা। তাহলে আমাকে সিলেকশন দিয়ে নিতে হবে। কি নিতে হবে বলেন তো? সিলেকশন, ঠিক আছে? আর আটবোর্ডের সাপেক্ষ হইলে আটবোর্ডের সাপেক্ষ হইতো। এটা দিলে সিট, এটা ধরি, এটা ধরে এবার কন্ট্রোল জি দেন। কি দিলাম, কি দিব বলেন তো? কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিয়ে এবার আপনি এই পুরাটাকে, এই পুরা জিনিসটাকে আটবোর্ডের সাথে দেন। কিসের সাথে বলেন তো? হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। আটবোর্ডের সাথে দেন, এটা করে দেন। তাহলে দেখা যাইতেছে মনে করেন আটবোর্ডের সাথে এখন অ্যালাইন হয়ে গেল। এই পুরো আটবোর্ডের সাথে ডানে বামে একটা অ্যালাইন হয়ে গেছে, মিডলে আসছে। বুঝতে পারছেন? ডানে বামে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। তো এই ছিল আমার ফ্রন্ট পার্ট। এবার হচ্ছে ব্যাক পার্ট। এবার হচ্ছে কি ব্যাক পার্ট, ঠিক না? ব্যাক পার্ট তো সোজা, ব্যাক পার্ট তো কঠিন কিছু না। হ্যাঁ, কপি করে নিয়ে যাই। হ্যাঁ, ওকে। এখানে মনে করেন এটা আমি কন্ট্রোল টুটা লক করে ফেলাই, আমি জাস্ট এতটুকু কপি করে নিয়ে যাবো। এই সাদা অংশটা নাই আছে, এটা তো কপি করা দরকার নাই, ব্যাকগ্রাউন্ডটা, ঠিক না? এটা আমি অল্টার ধরে কপি করে এখানে নিয়ে যাই। এটা বরাবর রাখবেন এভাবে, কপি করে নিয়ে যাই। তারপরে আপনি এগুলো সব গ্রুপ করে ফেলাই। আমি এটা ধরি, এটা তো আমি গ্রুপ করি না, গ্রুপ করে কাজ করবেন। হ্যাঁ, এটা ধরি, এক কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা লক তো করাই আছে না, কন্ট্রোল টুতে লক করি আগে, এটাও লক করি, এই সব লক করি। হ্যাঁ, এবার আমি সবগুলোকে ধরে, এই কটাকে ধরে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, কন্ট্রোল সি দিয়ে আনহাইট হয়ে গেল। ওকে, এক কাজ করেন, নিচেরটা যদি আপনি যদি আরো যদি প্রয়োজন মনে করেন, ইচ্ছা করলে যদি দেখতে চান, তাহলে কি করবেন, এখানে ট্রান্সফরমেশন ওপেন করে অপাসিটিটা কমাই দিবেন, ঠিক আছে? পরে আবার বাড়ায় 100% করে দিবেন। বুঝতে পেরেছেন? এটাকে নেন, এটাকে ট্রান্সফর্মে যান, রিফ্লেক্টে যান, এখান থেকে হ্যাঁ ওটা চলে আসছে মনে হয়, ঠিক আছে? হ্যাঁ,
জি ভাই। ওটা চলে আসছে। তারপরে আপনার অর্ডার কন্ট্রোল 2 দিয়ে আনলক করি আমি আগে। এই নিচের এখানে তো আমার ইমেজটা তো নাই বোধহয়, এই লেখাগুলো তো নাই, আছে নাই তো, এগুলো আমি সরাই দিলাম, এগুলো তো নাই। এটা কন্ট্রোল 2 তে লক করি আমি, এখানে এসে এটাকে ধরে কপি করে এখানে বসাই দিই। হ্যাঁ, হলো। তারপরে আবার আপনি এখানে আছে, এখান থেকে অলটা ধরে কপি করে এটা এখানে হবে, ঠিক না? এরকম হবে বিষয়টা। আপাতত একটা অন্য কালার দিই, পরে পরে আমি চেঞ্জ করব, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। ব্যাকওয়ার্ড দিই, এটাকে উপরে উঠাই দিই, কন্ট্রোল এটাই ধরি, কন্ট্রোল থিটা আমি হাইড করি। এবার আমি কিউআর কোড বানাবো। কি বানাবো বলেন তো? কিউআর কোড আপনারা হয়তো ওই যে ফ্ল্যাট আইকন হয়তো কিউআর কোড পাবেন, অথবা গুগল থেকে আপাতত কিউআর কোড নামে প্র্যাকটিস করতে পারেন। আবার কিউআর কোড কিন্তু বানানো যায়, আমি একবারে দেখাই দিই। আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিও সব দেখবেন, আর ক্লিয়ার হবে, ঠিক আছে? ইউটিউবে অন্য ব্যাচের যে ক্লাসগুলো নিছি। হ্যাঁ, ওকে। জি ভাই, কিউআর কোড জেনারেটর থেকেই তো জেনারেট করা যায়। হ্যাঁ, কিউআর কোড আর একটা আছে। হ্যাঁ, গুগলে কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিলে এটা চলে আসবে, অথবা যে কিউআর কোড মানকি নামে একটা ওয়েবসাইট আছে, এটা আমার এই সফটওয়্যারটা খুব ভালো লাগে, বুঝতে পারছেন? আমার কিউআর কোড মার্কেট মানকি আমি বাইর করতেছি। মার্কেট এই ওয়েবসাইটটা আমার ভালো লাগে, কালারিং করে করা যায় তো, ঠিক আছে? অন্যান্য ওয়েবসাইটের থেকে অনেকগুলো ওয়েবসাইট আছে। এই যে কিউআর কোড মানকি, এখান থেকে আমার ওই যে আমি এই কিউআর কোড নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, এই প্রজেক্ট বেস কাজগুলো প্রয়োজন আমার অন্যান্য ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে? তাহলে এগুলো আর ক্লিয়ার হবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমরা টেক্সটে যাই, টেক্সটে যে এখানে মনে করেন আমি লিখে দিই আমার যেই ধরনের ইনফরমেশন দিতে চাই। ওয়াকিল আহমেদ, মনে করেন ওয়াকিল আহমেদ ইনফরমেশন দিতে চান, ইনফরমেশন দিলাম, এটা ফোন নাম্বার দিলাম, মনে করেন যা যা দিতে চাই দিব, এরকম আর কি। ইমেল, ঠিক আছে, রাখলাম আর কি, আর কি সামথিং থাকলো এটা। হ্যাঁ, এখন আপনি এখানে ক্রিয়েট কিউআর কোড দেন, এখানে কিউআর কোড ক্রিয়েট হয়ে যাবে। এই ইনফরমেশন গুলো যে স্ক্যান করবে এটা দেখতে পাবে, বুঝতে পারছেন? এখানে এটার একটা সবচেয়ে বড় সুবিধা কি, এই যে দেখেন, এই যে এখানে কালার চেঞ্জ করা যায় এই ওয়েবসাইটের, বুঝেন এই কথা? আপনি যখন এখন মনে করেন লাল লাল এখানে কেউ না, লাল পুরাটাই হয়ে যাবে যদি দরকার হয়। দেখেন এটা লাল হয়ে যাবে, মনে করেন লাল দিলাম, লাল হয়ে গেল, ঠিক না? এরকম আর কি বিষয়টা। আমি কালোই রাখি, কালো ছিল কালোই রাখি, আমি কালো দিই, কালোই দিয়ে ওখানে কালোই আছে। হ্যাঁ, কালোই রাখি। আবার ওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বলছি, সরি, এটা ব্যাকগ্রাউন্ড তো এই তো ব্যাকগ্রাউন্ডটা সাদাই রাখবো, ব্যাকগ্রাউন্ড এটা সাদাই রাখবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড এটা সাদাই রাখবো, এইখানটা আমি কালো দিয়ে দিই, এখান দিয়ে, ওকে, কালোই রাখি। আবার এখানে একটা সুবিধা কি, আবার ডিজাইনও কাস্টমাইজ করা যায়। এই যে দেখেন এখান দিয়ে এই যে কর্নার গুলো বিভিন্ন ডিজাইন আছে, বুঝছেন কি বললাম? এই যে দেখেন, এটা ক্লিক করেন আপনি, কিউআর কোড দেন, এই যে কর্নার গুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখছেন কর্নার গুলো, বুঝেন কথা? সে কারণে এটা আমার কাছে ভালো লাগে এই ওয়েবসাইট। আরো আছে অনেক ওয়েবসাইট আছে, কিন্তু অন্যগুলো তুলতে এটা আমার কাছে খুবই ভালো লাগে। আরো এখানে অপশন আছে, যাই হোক এত অপশন তো ঘাটাঘাটি করলে নিজেরাও পারবেন, ঠিক আছে? আপনারা এখানে কোন কোন ফরম্যাটে ডাউনলোড দিবেন এখানে কিন্তু আপনার দিয়ে দিবে। হ্যাঁ, এই যে ডাউনলোড পিএনজি, ইপিএস, পিডিএফ। আমরা ইপিএসটা নিই, গেলে আমি এডিট করে ভিতরে কালারটাই যে এখানে এই পয়েন্টগুলো কালারগুলো চেঞ্জ করতে পারবো, চার কোণার বক্সের, বুঝতে পেরেছেন? সেই কারণে আমরা ইপিএসটা নেই, ঠিক আছে? ইপিএসটা ক্লিক করলাম, এখন এটা ডাউনলোড হয়ে গেল। এখন এটা হয়তো প্লেস করে ওইভাবে নিয়ে আসেন, অথবা এইভাবে যদি লেট বাটন ধরে টান দিয়ে এভাবে যদি বসান ডেস্কটপ থেকে বা যে কোনো জায়গা থেকে এখানে বসাই দিই, বসাইলে অবশ্যই এটা এমবেড করে দিতে হবে। কি করে দিতে হবে বলেন তো? এটা ক্লিক করে দিবেন। যদি প্লেস করে যেখান থেকে নিয়ে আসেন লিঙ্ক উঠাই দিবেন, আর যদি এখানে ডেস্কটপে মাউস দিয়ে টাইনা নিয়ে আসেন এমবেড করে দিবেন যে কোনো জিনিস, ইমেজ বা যে কোনো জিনিস, ঠিক আছে? এটা আমি শিফট ধরে ছোট করবো, শিফট ধরা ছাড়া ছোট করবো। এখন কি বললেন? শিফট ধরা ছাড়া ছোট করলে ঝামেলা হয়ে যাবে, ঝামেলা হবে, সেভিটি নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? জি ভাই। হ্যাঁ, এটা আমি এটা আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে আবার নৈরাচরা জানি যে ভিতরের বক্সগুলো ধরবো, এটা ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটাকে ধরে এই লাল কালারটা দিয়ে দিই। হ্যাঁ,
ওকে, ওখানে লাল কালার আছে না? ঠিক আছে, এখানে কিন্তু লাল কালার আছে, এটাই রাখি মনে করেন। আবার আনগ্রুপ যেহেতু করছে, আবার সবগুলোকে ধরে গ্রুপ করে দিই। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিলাম। এবার আমি মনে করেন শিফট ধরে ছোট করি, শিফট ধরে ছোট করি, এই সাইজ রাখলাম। হ্যাঁ, ওকে। জি ভাই। এবার হচ্ছে এখানে একটা লাইন আছে, লাইন আছে না? এই লাইনটা নিই আমরা, আমরা লাইন সেগমেন্ট টুলটাই নেই, যে লাইন সেগমেন্ট টুলটাই নেই। এখানে শিফট ধরে এভাবে একটু টেনে দেই, স্ট্রোক কালার কালো কালার দিয়ে দেই, 0.5 রাখি, এটা 0.5 একটু চিকন রাখি। ঠিক আছে, চিকন রাখে। আর এটাকে অবশ্যই এক্সপান্ড করে দেবেন, স্ট্রোক এভাবে রাখবেন, অবশ্যই এগুলোকে এক্সপান্ড করে দেবেন। এইভাবে রাখলাম। এবার এখানে একটা সিগনেচার আছে না? এই সিগনেচার যে কোনো একটা লেখে একটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিতে পারেন, তাহলে হয়তো ডেমো হিসেবে কাজ করতে পারেন। হ্যাঁ, স্ক্রিপ্ট ফন্ট এখানে দিয়ে দিবেন, অথবা আরেকভাবে দিয়ে আমি আরেকটা জিনিস করি, একটা কাজ করি এরকম ডেমো করার জন্য। আপনি এখানে একটা আছে আপনার পেন্সিল টুল, কোনটা বলেন তো? পেন্সিল টুল নিয়ে এইভাবে একটা মনে করেন একটা ডেমো একটা সিগনেচার দেন। মনে করেন পেশায় গোছায় আমার ওয়াকিল আহমেদ, এভাবে পেশায় গোছায় কিছু একটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে ভাই। ওকে। হ্যাঁ ভাই। অথবা যে কোনো একটা নাম লেখে আপনার এখানে একটা এই যে পেছানো গোছানো একটা ফন্ট দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? জি ভাই। এটা নিয়ে আমি এটাকে 0.25 দিব। কত দিব বলেন তো? 0.25। তাহলে অনেক চিকন দেখা যাবে, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, ওকে। এরকম একটা মনে করেন এটা শিপ ধরে একটু ছোট করি, এরকম একটা ডেমো একটা সিগনেচার দিলাম মনে করেন। সাইড থেকে কালারটা নেই। আর এখানে কি লেখা আছে? ইউর সিনসিয়ারলি না? এটা লিখে দিই মনে করেন আমি, ইউর সিনসিয়ারলি। এখানে এনে রাখলাম। হ্যাঁ, ওকে। এটা তো মাইরের প্রো কেন? এটা তো আমার ইয়ারফোন থাকবে, এটা তো ল্যাটো ফোন, ঠিক না? ল্যাটো ফোনে ল্যাটো দিয়ে দিই আমি, ল্যাটো ফন্ট। এবার হচ্ছে আমি এই টেক্সটগুলো নিব, এই টেক্সট নেওয়ার আগে আমি এই শেপগুলো নিয়ে নিই। এখানে একটা এলিপস টুল নেই, অল শিফট ধরে নিই। একটু কি ধরে নেব বলেন তো? অল শিফট ধরে, হ্যাঁ, এই পরিমাণ একটু নিয়ে নিই আমি মনে করেন। এটাকে আমি স্ট্রোক দিয়ে দিই। কি দিয়ে দিব? স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক দিয়ে একটু বাড়াই দিই। বুঝা গেছে কথা আমার? এটা মোটা হয়ে যাবে। আচ্ছা, 1 মিনিট, আমার নতুন ব্যাচ শুরু হবে তো আমি ওদেরকে একটু 7টার সময় একটা লিঙ্কটা দিয়ে নিই। হ্যাঁ, একটু ওয়েট করেন। দেখেন আমি এবার আমি এক কাজ করি, এবার এটা লক করে রাখি, আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এবার আপনি অল ধরে এটাকে এক্সপ্যান্ড করে দেন। কি করে দিবেন? এটা কি স্টক ছিল না? এক্সপ্যান্ড করে দিব। ওকে, এক্সপ্যান্ড করে দিব। এটাকে এখানে আমি মনে করেন পরে কপি করি। আমি একটু লেখাটা নিয়ে নিই। হ্যাঁ, লেখাটা আমরা কোথা থেকে নিব? লরেম ইপসন থেকে। ঠিক আছে, লরেম ইপসন থেকে আমরা লেখাটা নিয়ে আসি। আচ্ছা, এতটুকু নিয়ে আমরা, বেশি নেওয়ার দরকার নেই, এখন অল্প টেক্স আছে। কন্ট্রোল সি দেই, টাইপ টুলটা নেই, এখান থেকে আগে এরিয়াটা এতটুকু দেখাই দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি দেই, ওখান থেকে যে টেক্সটগুলো নিয়ে আসছি। এখন একটা জিনিস দেখেন, এখানে লাল দাগ আছে না, নাকি নাই? যদি অতিরিক্ত টেক্সটগুলো আপনি কেটে নেন প্রয়োজনে, এই যে লাল কালার দিয়ে দিই, অতিরিক্ত টেক্সটগুলো আপনি প্রয়োজনে কেটে দিবেন। এটাকে এরিয়াটাকে একটু বড় করে নেন। হ্যাঁ, এতটুকুই। এখানে ডাবল ক্লিক করে সবগুলো সিলেক্ট করেন, ডিলিট করে দিই। হ্যাঁ, 2 লাইন আছে, বেশি নাই ওখানে। এইটা এতটুকু ডিলিট করে দিই মনে করেন।
এতটুকু রাখি, হ্যাঁ। আর আবার এটাকে এভাবে রেখে দিবেন। এটা কিন্তু আবার আবার আগে এই যে আগের এই যে নিচের এই যে পি এর এই মাথা পর্যন্ত রাখি, হ্যাঁ, অথবা জি এর এই মাথা পর্যন্ত। ওকে, বুঝতে পারছেন সবাই? ওইটা প্যারা হিসেবে নেওয়া যেত না? প্যারা হিসেবে নেওয়া যাবে না? প্যারা হিসাবে নিবেন কেন? এটা তো আলাদা আলাদা, তো এই যে আইকনের সাথে এটা না আলাদা আলাদা না? প্যারা হিসেবে নিয়ে তাহলে আইকন গুলো আলাদা বসাতে, প্যারা হিসেবে নেওয়া যাবে, তাহলে নিয়ে এখানে আইকন গুলো পাঁচটা বসাই দিয়ে তাহলে, ঠিক আছে? কি বললাম? ও আচ্ছা আচ্ছা, তিনটা এক সিরিয়ালেই তো, সেই জন্য বললাম। বসাই দেন। এইখানটা একটু কমাই দেন, এখানে সাইড দিয়ে কমাই দেন। সরি, এই সাইডটা এখানে কমাই দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, যতটুকু কমান যায় বেশি, এই যে এতটুকু থাকবে, হ্যাঁ। ওকে, এতটুকু রাখি। এখন এটাকে ধরেন, শিফট ধরে এটাকে ধরেন, এবার এটাকে কি করে দিবি? অ্যালাইন করে দিই, হ্যাঁ। ওকে, এই যে এখানে ভার্টিক্যাল সেন্টার করে দিলাম, বুঝতে পারছেন সবাই? কি করলাম? এটা ভার্টিক্যাল সেন্টার করে দিলাম। এটা ধরি, এটা ধরি, কন্ট্রোল জি করে এটা গ্রুপ করে দিই। এবার আমি এটা অলটা এটা অল শিফট ধরে এখানে একটু কপি, অল শিফট ধরো যাতে বরাবর থাকে, এখানে এটা নিয়ে আসলাম, হ্যাঁ। ওকে, এবার আমি কন্ট্রোল ডি দিব। কি দিব বলেন তো? কন্ট্রোল ডি দিলে দেখা যাচ্ছে আমার এই যে এখানে পরবর্তীটা ডিস্ট্রিবিউট করা লাগলো না, একবার হয়ে গেল, ঠিক না? নাকি বলেন? আমার এখানে জ্বালানি গুলো করা হয়ে গেছে, এটা আমি একবারে গ্রুপ করে রাখি, এই কটা জিনিস, হ্যাঁ, ঠিক আছে। আর এইখানে আরেকটা জিনিস দেখেন, এটাকে আমরা এটা করে দেই, এটা দিয়ে এটা কন্ট্রোল জিটা গ্রুপ করি, মনে করেন গ্রুপ করে এখানে দেখেন ওদেরটা আমি একটু কন্ট্রোল হাইড করি, এটা একটু হাইড করি। দেখেন এই নিচের এই যে ইউর সিন সেল, এই পাঁচটা সব বরাবর থাকলে ভালো লাগবে, ঠিক না? আচ্ছা, পরে অ্যালাইন পরে করবো না, আমি আমার কিছু নেওয়া না বাদ আছে উপরে, অ্যালাইন পরে করবো না, অ্যালাইন তো পরে করাই যাবে। আমার লোগোটা না বাদ আছে, উপরে একটা লোগো ছিল, তো লোগোটা ঢাকা পড়ছে, হ্যাঁ। এটাকে আমি অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসি, একবারে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসি। একটা ডেমো লোগো, যে কোনো একটা ডেমো লোগো বসাই দেন, ফ্ল্যাট আইকনে একটা ডেমো লোগো আছে, অথবা নিজেদের মতো নিজেদের ওয়ার্ড দিয়ে একটা ডেমো লোগো বানায় এগুলোতে ব্যবহার করবেন, হ্যাঁ। ওকে, কি বললাম? আর এই ধরনের লোগো আমি এক কাজ করি, আমি এটা কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে রাখি। এটা আমি বানাইনি, এটা বানানো সোজাই আছে, কঠিন কিছু না, হ্যাঁ। বললাম 7টায় জয়েন করতে, এখনই ঢুকতেছে। এটা কথা কি বোঝে না নাকি বোঝার চেষ্টা করে না? এটা নেই আমি, দেখেন এটা আমি এক কাজ করি, এটাকে এখানে এসে ভিতরে দিয়ে দিলাম এটা, হ্যাঁ, এইভাবে রাখি। আচ্ছা, এইভাবে রাখি, মনে করেন এটা আমি লোগোটা কেন, আপনি ডেমো লোগোটা প্র্যাকটিস করেন, এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করবেন, তাহলে লোগোর ক্লাসের আগে অনেক কিছু আপনার প্র্যাকটিস হয়ে যাবে লোগো ডিজাইনের, বুঝতে পারছেন? এই লোগোগুলো চেষ্টা করবেন, আপাতত না পারলেও সমস্যা নাই, এই লোগোগুলো যেগুলো আছে বানায় ফেলার চেষ্টা করবেন, হ্যাঁ। ওকে, আর এইটাকে কি করতে পারি? এটাকে মনে করেন আমি একটা ত্রিভুজ নিয়ে নেই, এটাকে 3 দেই, এটাকে ব্ল্যাক কালার দেই, শিফট ধরে একটু কমাই নেই, একেবারে মিডল বরাবর কি করে নেই, একটা রোলার টেনে নেই, এটা এখানে একটা গাইড টেনে নেই, কন্ট্রোল আর দেই, এই যে বরাবর রাখি, লক গাইড দেই, এই বরাবর একটা একার পয়েন্ট অ্যাড করে দিই, বুঝতে পেরেছেন? এই বরাবর, হ্যাঁ।
অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে ডাইরেক্ট সিলেকশনটা নেই, এটা সিলেক্ট করে এই পয়েন্টটা সিলেক্ট করে ভিতরে ঢুকাই দিই। হ্যাঁ, ওকে। এরকম আপনারা ডেমো লোগো ব্যবহার করেন, কিন্তু এই ছোট ছোট কাজগুলো চেষ্টা করবো বানায় ফেলানোর জন্য। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনাদের লোগো ডিজাইনেরও সাথে সাথে প্র্যাকটিস, লোগোটা আলাদা ক্লাস নিবই আমি, দেখা যাইতেছে আপনার লোগোর ক্লাস নিলে তাহলে আলাদা একটা অ্যাডভান্টেজ পাবেন। এগুলো দিয়ে আসলে লোগো, এইসব টেকনিক প্রয়োগ করে তো লোগো বানাবেন নাকি বলেন, ঠিক না? আচ্ছা, এটা নিয়ে ফেললাম। আর হচ্ছে নিচে কি লেখা আছে আমার, ডিজাইন প্রো লেখা না? ডিজাইন প্রো, এটা নিয়ে আমি এটা মানে একটু বোল্ড করে দিই। হ্যাঁ, ওখানে সম্ভবত একটু বোল্ড আছে সম্ভবত, ঠিক না? এতটুকু অংশ আমরা বোল্ড করে দিই। ওকে, এটা মিডল দেই আমি এরকম রাখি। এর নিচে কি লেখা আছে আমার, ইউর ট্যাগ লাইন, ঠিক না? ইউর ট্যাগ স্লোগান, এটাকে রেগুলার করে দিই আমি। রেগুলার অথবা সেমি বোল্ড রাখি, পুরো বোল্ড করবো না, দুটো একই রকম বোল্ড করলে খারাপ দেখা যাবে, ঠিক আছে? এখন এটা এই তিনটাকে ধরেন আপনি, এটা তো নিচে আমার শিফট ধরে এটা একটু ছোট করে নেন, এক কাজ করেন, এটা ধরেন শিফট ধরে এটা ধরেন, আবার এটার উপর একটা ক্লিক করেন, ক্লিক করে এভাবে অ্যালাইন করে দিলাম। হ্যাঁ, অল্টার শিফট ধরে একটু বড় করে দিই, অল্টার শিফট ধরে এই রাখলাম মনে করেন, একটু ছোট করি। হ্যাঁ, এটা আচ্ছা এইভাবে রাখি, এটা ধরি শিফট ধরে, আবার এটা এডিটর ধরে একটু গ্রুপ করি। হ্যাঁ, ঠিক আছে, গ্রুপ করে আবার বাইরের অবজেক্টটা ধরে এটা ক্লিক করে এটা আবার অ্যালাইন করে দিই। বুঝতে পেরেছেন? এই যে ভিতরে এটা ধরলাম, বাইরের এই যে সার্কেল, এই যে রেক্ট্যাঙ্গেল যেটা এটা ধরলাম, এটা ক্লিক করি এই অ্যালাইনটা করে দিলাম। বুঝতে পেরেছেন? তারপরে আপনার সবই তো নেওয়া গেছে, আর কিছু বাদ আছে? না ভাই, শেষ মোটামুটি। ওই যে এখানে ওই নিচের ওগুলো বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, অল্টার কন্ট্রোল 2 আনলক করে আমি এখানে পাশে নিয়ে রাখা দিই। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সম্ভবত এটা আছে। হ্যাঁ, অল্টার কন্ট্রোল 3 আনহাইড করে এটা আমি এখানে নেই, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সম্ভবত এইটা আছে আমার, এইটা আছে, ঠিক না? জি ভাই, এটা আছে, এরকম ধরনের কালার আছে একটা সম্ভবত। ওকে, এই কালারটাই আছে। আর হচ্ছে আপনার নিচের গুলো আমি সবগুলো সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলটা নিয়ে অল ধরে এটা কেটে দেই, আর কিছু নাই এখানে। দেখেন, অল ধরে এটা কেটে দেই আমি। এবার আমি কালারটা চেঞ্জ করে দিই, ঠিক না? জি ভাই। ও, আমার তো একটু ভুল হয়েছে এখানে, এটা তো ব্যাক পার্ট না, ব্যাক পার্টে তো একটাই শেপ, আমি দুইটা শেপ নিলাম কেন? কি দেখছিলাম তখন? একটার উপর আরেকটা মানে পড়ে গেছিল, ঠিক না? এটা তো একটাই শেপ না? হ্যাঁ 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 ভাই, আসলে একটা একটু শেপ, এটা ট্রান্সফর্ম করতে রিফ্লেক্ট করে দিলেই রিফ্লেক্ট করে দিই এখান থেকে, এটা চলে আসছে। ওকে ওকে, এটা দিলাম আমি, এই তো ছিল, ঠিক না? এবার আমি এখান থেকে কন্ট্রোল 2 তে একটু লক করে নিই, কন্ট্রোল 2 তে একটু লক করে নিই, আনগ্রুপ করি। আচ্ছা, গ্রুপ সিলেকশন টুলটা ধরি। হ্যাঁ, আনগ্রুপ না করে গ্রুপ সিলেকশন টুলটা গ্রুপের ভিতরে জিনিসগুলো ধরা যাবে, ঠিক আছে? কি বললাম? জি ভাই, জিনিসটা ধরে আমি এই যে এই ফন্টের সাইজ এর কালারটা দিয়ে দিই। না, এটা দেওয়া যাবে না, এখান থেকে কালারটা আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিই ভাবে।
আচ্ছা এইভাবেই রাখি, এটা তো খারাপ কালার হয় নাই, ঠিক আছে। জি ভাই, ভালো দেখা যায়। হ্যাঁ এটা এইভাবেই রাখি আপাতত। আর এইগুলোকে লাল করে দিতে হবে, ঠিক না? এটাকে লাল করে দিতে হবে। আমার কালারটা আমি এখান থেকে নেব, ইমেজ থেকে নেব না কিন্তু, এখান থেকে নেব, ঠিক আছে। ওকে, ইমেজ এক এক জায়গায় এক এক কালার, সে কারণে আপনি প্রথমে একটা ব্র্যান্ড কালার যেটা নিয়ে নেবেন ডকুমেন্ট, ওইটাই হাইড্রোবাদ দিয়ে সব জায়গায় ব্যবহার করবেন, বুঝতে পেরেছেন? জি ভাই জি। আচ্ছা এটা নিলাম, এটা আমি কন্ট্রোল জিরেই করে নিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এইটা ধরি, শিফট ধরে এটা ধরবো, আবার কিউআর না সরি এইটা ধরি আমি, এটা আবার ক্লিক করি এই গ্রুপটাকে। এবার এটা লাইট সাইডে, এটাই বাম পাশটা বরাবর থাকবে, ঠিক আছে। কিউআর করে এটা আবার মনে করেন এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, আবার আপনি এটা ক্লিক করেন যাতে এটা নিচে বটম সাইডে, এটা বটম সাইডটা সমান বরাবর থাকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে, বুঝতে পেরেছেন? আর এখানে আপনার কিছু একটা এখানে কিছু অ্যালাইন করা লাগবে। এখানে আপনার এটা সব আমি একটু হাইড করে রাখি আপাতত, না আনহাইডই করি, লক করে রাখি আমি। হ্যাঁ, কন্ট্রোল টুলে লক করি আমি সবগুলো ধরে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, মনে করেন গ্রুপ করে এখানে এটা ধরি, শিফট ধরে সবগুলো সিলেক্ট করি। আচ্ছা এই দুটো ধরি আগে, ধরে এখানে আমি কন্ট্রোল কে দেই, মনে করেন এটা আমি কন্ট্রোল কে দিয়ে, ও এই তো ঝামেলাটা হয়ে গেল, সফটওয়্যার অ্যাবনরমাল হয়ে গেছে, বুঝতে পারছেন? নিচে ফটোশপের ওই আইকনটা ক্লিক করে আবার ওদিকে উপকার আছে। ফটোশপে মানে যেটা করতেছেন আর কি। হ্যাঁ, এটা তো আমার সরাইতে হবে, এটা তো সরার পদ্ধতি কি হবে এখন? আচ্ছা এটা একটু নিচে নিয়ে যাই। হ্যাঁ, এটা এখান থেকে অ্যালাইন করে দিই, আবার এইটাকে এই সবগুলো গ্রুপ করে আমি কন্ট্রোল জি দেই, এটা ধরি। আচ্ছা এটা আমি কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করি, শিফট ধরে এটা করি, আবার এখান থেকে আমি হরাইজন্টাল সেন্টারটা করে দিই, বুঝতে পেরেছেন? এবার সবগুলো গ্রুপ করি, কন্ট্রোল জি দেই, এটা একটু ম্যানুয়ালি একটু এদিক সেদিক করেন। হ্যাঁ ওকে, জি ভাই ঠিক আছে, এভাবেই রাখি। অতিরিক্ত কোনো গাইড নিয়ে আসলে পরে, আরে এটা সফটওয়্যার অ্যাবনরমাল আচরণ করতেছে। ভাই ঝামেলা করলে কি এসকেপ দিয়ে বাইর করে দিতেছেন ওটা কি? না এন্টার দিছি, এন্টার। আচ্ছা আচ্ছা। এখন এটা যদি করি এটা তো সেভ থাকবে না মনে সম্ভবত, এই যে বাইরে হয়ে গেলে। কন্ট্রোল এস দিলে কি কাজ হবে? কন্ট্রোল এস তো দিছি, কয়েকবারই দিলাম, দেখি ঠিক আছে নাকি, না থাকলে না। আপনি বুঝতে পারছেন বিষয়গুলো, তো বুঝতে পারছেন ঠিক না? হ্যাঁ 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 ভাই, ঠিক আছে। ভিডিও তো থাকবেই, ভিডিও তো দিয়েই দিবে আবার, বুঝতে পারছেন? আচ্ছা আসে সম্ভবত সমস্যা, আহার ঠিক হয় নাই তো ভাই। স্যার পুরো এই শোনেন, রেজিস্ট্রেটরটা একবার কাটা দেন স্যার, পুরোটা কেটে দেন। পুরোটা কাইটে রেজিস্টার করতে হবে ভাই, মানে এই অ্যাপসটা রেজিস্টার করতে হবে। সাতটায় নতুন ব্যাচ শুরু হবে, তো শেষ করতে হবে এখন খুব তাড়াতাড়ি, এখন শেষ হয়েছে ঝামেলা শুরু। রিফ্রেশ দিয়ে আবার ঢোকেন স্যার, রিফ্রেশ দেন একটা। আচ্ছা যারা নতুন ঢুকছেন এখানে, 7টায় আপনাদের ক্লাস শুরু হবে, এটা আগের ক্লাসে ব্যাচের ক্লাস চলেছে, আপনারা থাকেন।
সেটা একটু কালো করে দিই আমি, হ্যাঁ গ্রুপ সিলেকশন ধরি। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই জি। জি স্যার। সরি, এটা তো এটা ইয়া করে দিতে হবে, আগে এক্সপান্ড করে দিই আমি। হ্যাঁ এটা স্ট্রোকটা অবশ্যই এক্সপান্ড করে নেবেন। ওকে, এবার কালারটা দিয়ে দিই আমি। এবার বাইরের এইটাও আপনি গ্রুপ সিলেকশন টুলটা নিয়ে এটা ধরেন, ধরে এই কালারটা দিয়ে দিই। এটাই এক্সপান্ড করতে হবে আগে। কি করতে হবে বলেন তো? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে আবার এক্সপান্ড, যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে তাহলে আবার এক্সপান্ড করে দিবেন। এবারে কালারটা দিয়ে দিই। তো মোটামুটি এটা চলে আসছে, ঠিক না? এই তো মোটামুটি আমার কমপ্লিট, ঠিক না? আমি যে কাজগুলো করছি বিষয়গুলো বুঝতে পারছেন না? আসলে শেপ নেওয়া তো বড় কথা না, কষ্ট মষ্ট করে নিবেন, কিন্তু কাজ করার পরে শেপ তো নিতেই হবে। দেওয়ার পরে আপনার কালার টেক্সট এগুলো কিন্তু অ্যালাইন তো অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু ডিজাইনের প্রাণ। ওকে, জি 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 জি, বুঝতে পারছি। ঠিক আছে। এই যে আমি যেই কাজটা করলাম এটা করে কালকে আমাকে এআই ফাইল জমা দিবেন, আমার মেইলে দিবেন, গ্রুপে দিবেন না। এআই ফাইল কি দিবেন বলেন তো? AI ফাইল। এআই ফাইল আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি, মেইলে দিবেন। আচ্ছা ভাই, ওকে। আমি আচ্ছা গ্রুপে দিয়ে দিতেছি, আমার মেইলটা আমি গ্রুপে দিয়ে দিতেছি, ঠিক আছে? জি স্যার। গ্রুপ আর এই নিজেদের ছবি দিয়ে দিব নাকি? হ্যাঁ বলেন। নিজেদের ছবি দিয়ে দিব নাকি? হ্যাঁ সেটা দিতে পারেন, একটা নিজেদের ছবিটা দিতে পারেন। আচ্ছা নিজেদের ছবি না, ডেমো ইমেজ ব্যবহার করেন না এখানে, ঠিক আছে? ডেমো ছবি ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, ওকে। এটা তো আরেকজনের ডিজাইন, এটা তো আর আপনার নিজের ডিজাইন না, ঠিক না? জি ভাই, বুঝতে পারছি। ডেমো ইউজ করেন, যেভাবে সেভাবে করেন। এইটাই আমাকে করে দিবেন। আবার আপনারা একদিনই সব কথা, ব্যাপারটা এরকম না, এটা করবেন। আবার আপনি যে ইয়াটা আগের যে আমার আগের ব্যাচে যেই আইটেমটা দেখেছি ওটাও দেখবেন আপনারা, ওটাও করবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, ওইটাও করবেন। আগে এটা করবেন, এটা করবেন, তারপর ওইটা আজকে না পারলে কালকে করবেন, সমস্যা নাই, ঠিক আছে? ওটা দেখবেন, করবেন, ওকে? কিন্তু এটা রানিংটা অবশ্যই করবেন, ঠিক আছে? আপনারা আচ্ছা আপনারা লিভ নেন, আমার নতুন ক্লাসের ক্লাসটা শুরু হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আরে ভিডিওটা আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।